হাত মুখ চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা সুখের লাগে কান। যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির ওই উপাদান সাদা বেগুন লাল। মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মা। ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গাছ। মিল নাই রে চেহারায়, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যতই পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তারে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল, সাগরের নোনা জল, কেমনে মেঘের কোলে শোধন হয়ে পরে ধরায় সোনার ফসল ফলে। মোদের জৈবন রূপ লাবণ্য, মোদের জৈবন রূপ লাবণ্য, পারি না রাখতে ধরে। এ তো তোমার মহাবিজ্ঞানী মিশবে মাটির ঘরে। আলো বাতাস আছে বলে জীবের কোল বাঁচে, তোমার রহমত আছে বলে পৃথিবী চলে। আল্লাহ আমরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়ার কাজ, তোমার নিয়ামত দেখলে মোদের নাই খবর লাভ। সৃষ্টি করে আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর ভূমি। লিল্লাহি তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর। চলমান সমাজ যোগ্যতম সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ বছরে প্রথম তাবলীগি জালসায় এতগুলো মানুষকে বসা এবং আমার আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে সে আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ হাড় কাঁপানো শীতের রাতেও এতগুলো ইমানদারকে শুধু হাদিস কোরআন শুনবার জন্য পাগলের মতো বসে রেখেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আরো জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি কিছু লোককে চিনি আর কিছু লোককে জানি, আর আপনারা মোটামুটি সবাই আমাকে চিনেন জানেন কম। আল্লাহর বান্দা, এখানে দুটো ভাষা ব্যবহার করেছি, আবেগ বশে, আবেগের বশে দুটো কথা বললাম। এলাকায় এসছি, বারবার শুনেছেন জালসা, তাই মনে হচ্ছে আপনারা আমাকে চিনেন, কিন্তু আমি একটা মানুষ, এতটি লোককে চিনে থাকা অসম্ভব। যেহেতু চিনি সেই লোকগুলোর কাছে কিন্তু আবেদন, প্রতিটা জালসাতে আপনার মুখটা দেখতে পেয়েছি। জানি না এতগুলো জালসা শোনার পর আপনার আমলে কটা কাজে লাগিয়েছে। জালসা শুনে কি আমলে কাজ হচ্ছে গো বাবা? হচ্ছে? হচ্ছে। যদি বলেন না, তাহলে সমস্যা দাঁড়িয়ে। কেন বিষয়ের সমস্যা বলে মাওলানা
জালসা করে লাভ হয় না, জালসা করে দুইজনের লাভ, কমিটির লাভ আর বক্তা। শ্রোতা শুধু পকেট থেকে বের করে দিবে। আচ্ছা বলুন, পকেট থেকে বের করতে যে জিনিসটা বের করে তার নাম কি? টাকা। আচ্ছা টাকার মায়া কারো নাই? নাই, আছে। মায়ার জিনিসটা বের করে টেবিলে জমা করেছেন মানে বক্তাও লাভ করেছে, কমিটিও লাভ করেছে, আপনিও লাভ করেছেন। কি লাভ করেছেন? দেওয়ার মন ছিল না, জালসা শুনতে এসে মনের পরিবর্তন হয়ে গেছে, 100 টাকার নোট একটা বার বের করে দিয়ে চলে গেছেন। লাভ কি করেছেন? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন যেদিন আপনার খাতাটাকে ওপেন করা হবে, সেই দিন আপনার 100 টাকা দানটা সবুজ বাতি টুক 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 করে পিট 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 করে আলা দিচ্ছে, লাইট দিচ্ছে, আর আপনি দেখে বলছেন আল্লাহ আমার হিসাব মিলে গেছে, আমি সেই দিন 100 টাকা দান করেছিলাম জালসাতে গিয়ে, আমার জীবনের কাজ হয়ে গেছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জালসা করো, সমাজসেবা করো, আলোচনা করো, মুমিনদের উপকার আসবে। ও বাবা, এখানে একটা শ্রেণীর কথা আল্লাহ বলেছেন যারা মুমিন, জালসা শুনলে তাদের পরিবর্তন হবে। আপনি বলেন মাওলানা জালসা না করে খুতবা শুনলেই বেশি ভালো। আচ্ছা বলুন তো, খুতবা যারা শুনেছেন সপ্তাহে পর একটা করে জুমার খুতবা, বছরে কতটি গো? 52টি। কম বেশি 52টি জুমা পড়ে যেইভাবে আপনাকে কথা বলেছেন ইমাম সাহেব, ওই কথা মোতাবেক আপনার জীবন চলেছে না। যদি সেই মোতাবেক কথা চলতো তাহলে জালসা করার দরকার ছিল না। ওখানে হয়নি, এখানেও হয়নি, আল্লাহ হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হাজার হাজার ওয়াজ শুনে যখন পরিবর্তন না হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন একটা পরীক্ষা করব, যে পরীক্ষার জন্য তোমার 14 গোষ্ঠী পর্যন্ত মসজিদে ঢুকতে বাধ্য হবে। যেমন ধরেন করোনা ভাইরাস, মসজিদে মানুষ ঢুকে না এমন আল্লাহ বিপদ দিয়েছে, একই বাক্যে যে মসজিদে 3 জন মুসাল্লি 4 জন হতো না, সেই মসজিদে 50 জন নামাজ পড়ছে। তাকে ঠিক বললাম না? বলবো না। তাহলে কি আমরা সেই বিপদের জন্য অপেক্ষা করছি? আমরা কি সেই বিপদটা চাইছি? একটু হ্যাঁ না বলবেন না। দেখেন, যখন আমরা ভুল করব তখন আল্লাহ আমাদের ভুলকে সংশোধন করার জন্য সাজা দিবেন। সে সাজাটা বিভিন্ন রকমের হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আজকে আমাদের চোখের সামনে যেটা ঘটছে সেটা হলো আমেরিকার দিকে তাকান। মাত্র 7 মিনিটে একটা ঝড় হলো, আর ঝড়ের কারণে পাথরে পাথরে ঘষা লেগে আগুন জ্বলে গেল। আজও পর্যন্ত আগুন নিভাতে পেরেছে? এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু নয়। যখনই গজব চালু হবে তখন তো মানুষ হযরত মুহাম্মদের কথা মনে করবে, আর কোরআনের আইনকে সত্য মনে করবে। গজব যেমনি কেটে যাবে, আবার চোর চোরি থাকবে, লম্পট থাকবে, জেনা কাজে লিপ্ত থাকবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলছেন খুতবাতে কাজ হয় না, তার সাথে কাজ হয় না, এমন একটা কাজ আমি করে দিব যাকে দেখে তুমি 15 দিন নামাজ পড়তে হবে। ভয়ানক আযাব দেখে সে ধরনটা বিভিন্ন রকমের হতে পারে। কি হতে পারে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিশ সাবিরিন। রব্বুল আলামিন বলছেন, বন্দরে তোমাকে আল্লাহ বলিয়ে দেওয়ার জন্য তুমি যখন আমার কাছ থেকে লাইনকে কাটতে শুরু করবে, আল্লাহকে সম্মান দিবে না, রাসূলকে সম্মান দিবে না, টাকার অহংকারে জীবনটা বরবাদ করবে, তখন আমি আল্লাহ তোমাকে এক রকমের সাজা শুরু করব, পরীক্ষায় ফেলে দিব। এই ধরনটা বিভিন্ন রকমের হতে পারে। আল্লাহ বলছেন বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষা তোমার পথে চলে আসবে, আর তুমি সেই সময় ধৈর্য ধরতে না পারো, জীবন শেষ হয়ে যাবে। ধরনগুলো তো সবার জানা আছে, কিভাবে পরীক্ষা হয়। এই মানুষের তো তারা আমাকে আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহর গজব আসার আগে আমার জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাতে হবে, নইলে বাঁচা যাবে না। বিপদ আসবে তার আল্লাহকে ডাকবো না, আগে আল্লাহকে ডাকবো? আগেই আল্লাহকে ডাকতে হবে। বিপদ চলেছে, ডাকলে উদ্ধার হওয়া
যাবে না। আল্লাহ বলছে বান্দা এখন বিপদে পড়েছো তাই তোমার মুখ থেকে আল্লাহ বের হচ্ছে। যখন তুমি ফাঁকা ছিলে, যখন তোমার গায়ে শক্তি ছিল, টাকা ছিল, তখন তো আমাকে বলে মনে করনি। হে বান্দা তুমি বিপদে স্মরণ করেছো, এখন আমি আল্লাহ তোমাকে অত তাড়াতাড়ি সাহায্য করব না। যা একটা ছোট্ট কথা বোঝাতে পেরেছি আমার মনে হচ্ছে। আপনাদের কথা বলি, আল্লাহর বান্দা পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে একটা ফাঁক দিবেন, ওরা চলে যাবে। আলহামদুলিল্লাহ সামনে প্রচুর জায়গা আছে। ও ভাই আজকে কালেকশন করবো না, এটা ভয় করে বক্তব্য আপনি কালেকশনে পকেট থেকে বের করে নেন, তো ওই ঝামেলা আজকে নাই। ঝামেলা তোমরা আপনি এসে বসে যান। দেখেন আপনারা বলুন এখানে যতগুলো লোক বসে আছেন এই লোকগুলোর ভিতরে কে সম্মানী বেশি আপনাদের কারো জানা আছে? পারবেন? দেখেন এমন ভাবে আমরা বসে আছি, একজন আর একজনের উপর আমরা নির্ভরশীল। বলে মাওলানা মনে তো হচ্ছে যে সবচেয়ে আপনার স্টেজে বসে আছেন তাই আপনাদের সম্মান বেশি। জি, নিচে যারা বসে আছেন তাদের সম্মান বেশি। কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন তাদের নাম আলিম। এক পর্যায়ে আপনাকে বলবো, এবার আলিমকে শুধু ভালো বলে ছেড়ে যান না, যারা কাঠ মিস্ত্রি, যারা ছুতোর মিস্ত্রি, যারা লেবার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালোবেসেছেন। আর আমার মতো মূল বিষয়ের কাছে যদি আপনাকে আসতে হয় দোয়া শেখার জন্য, তো আমার মতো মূল বিষয়টা আপনার কাছে যেতে হবে সার ছিটার জন্য। কথাটা কি বলে? আপনাকে আমার দরকার আছে আর আমার আপনার দরকার আছে, এই তো আমাদের জীবন। তাহলে এই সম্মানটা আমাদের একটা সাধারণ সম্মান। আমাদের সর্বের সেরা যাকে আমরা সম্মানই করেছেন তার নাম একটু দয়া করে বলা যাবে? কে গো? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে সম্মানী মানুষের নাম বলে। মুখটা একটু খুলে আমরা জানি, দাদা বন্ধু একটু মুখটা খুলে একটু মুখ থেকে বলুন আপনার মনে কে সবচেয়ে বেশি? এই কথাটা শুনছিলাম। হযরত মুহাম্মদ পড়ুন, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষ এসেছেন, আসবেন, চলে গিয়েছেন, সবার চাইতে সেরা মানুষের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে বলি যে মাওলানা এতগুলো যে সম্মানের কথা আপনি বলছেন, তো এতে কি গ্যারান্টি আছে? বলে গ্যারান্টির কথা বলতে গেলে আমি যে বিষয়ে অর্থ করবো সেই অর্থ শুনতে পাবেন না। শুধু একটা জেনে নেন, হযরত মুহাম্মদকে পেট থেকে আল্লাহ আপনার কাছে নিয়ে প্রকাশ করে ঘোষণা করলেন কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল তোমরা শুনে নাও, এই হযরত মুহাম্মদকে তোমাদের জন্য মডেল করে পাঠালাম। এই লোকটাকে যারা মানবে তারা জান্নাত চলে যাবে, এই লোকটাকে যারা মানবে না তারা জাহান্নামে চলে যাবে। সোজা ওয়াদা আপনার কাছে বলে গেলাম, হে আল্লাহর বান্দা হযরত মুহাম্মদের দাম বেড়ে গেল, দাম পড়ে গেল। একটা ছোট্ট দাম বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধু আমার, ছোট্ট একটা ইতিহাসের দ্বারা আপনি বুঝতে পারবেন এই লোকটার কত আল্লাহ দাম দিয়েছে। মানুষের তো তার দাদুর নাম কি কারো জানা আছে? বলতে পারবেন হযরত মুহাম্মদের দাদুর নাম আব্দুল মুত্তালিব। বন্ধুরে আমার আর প্রশ্ন করব না, আপনারা জানলে উত্তর দিবেন না। আপনার বাড়ি হলে আপনার মা মনে বলে পড়ে যেটা আপনারা বলবেন না দেখে না, বলে জানি না তো কি বলবো বিষয়ে ছেড়ে দেন, উত্তর দিতে হবে না। মানুষের তো আল্লাহ নবী দাদুর নাম আব্দুল মুত্তালিব। এই লোকটার কত সম্মান আপনি কি জানেন? না 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 জানেন না। কত সম্মান গো ও আল্লাহর বান্দা, শুনে যান। মক্কার ভিতরে দামি লোকের ভিতরে নবী মুহাম্মদের দাদু আব্দুল মুত্তালিব একজন দামি লোক। সুবহানাল্লাহ। এবং আমার কাবার ঘরের পাশে যে চারখানা পাড়া থাকতো, যে জায়গাটা স্টেজটা সাদা থাকতো, ওই স্টেজে চড়ার যোগ্যতা রাখে, বসার যোগ্যতা রাখে, তার নাম হলো আব্দুল মুত্তালিব। বন্ধু আমার, একদিনের ছোট্ট একটা গল্প আপনাকে শোনাতে আরম্ভ করলাম। নবীজির দাদু বসে আছেন, চেয়ার পেয়ে বসে আছেন, আর বাম দিকে কিংবা ডান দিকে একটা চেয়ার ফাঁকা আছে। এখানে ওই লোকটা বসতে পাবে। মক্কাতে যত দামি লোক আছে সেই লোকটা দামিদের ভিতরে একখানা চেয়ার সে বসতে পাবে। বন্ধু আমার, তাহলে জেনে যান, বুঝে যান, আপনার কাছে একটা সম্মানের কথা বলতে পারে আল্লাহর বান্দা। এইখানে যদি আপনার এখানে মমতা ব্যানার্জি চলে আসে আর মমতা ব্যানার্জির পাশে সেই লোকটাই বসতে পাবে, কোন লোকটা বসতে পাবে বলুন তো? আমাদের শেরুইন মুফতি সাহেব। কে গো? আচ্ছা, এই চেয়ারে যদি একটা মাতাল উঠে যায় কিছু তো হবে না, ক্ষতি তো হবে না, কিন্তু কি হবে? তাকে নামিয়ে দেওয়া হবে। এই জন্য এই চেয়ারের যোগ্যতা তোমার
মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সম্মানী মন্ত্রী বসে আছেন, দামি লোক বসে আছেন, চেয়ার ফাঁকা আছে, সে চেয়ারটাতে বসবে কে, বসবে কে? হঠাৎ করে দেখা গেল আখিরে নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই চেয়ারে বসে গিয়েছেন। যখনই চেয়ারে বসে যাওয়া, নবী মুহাম্মদের আরো 9 জন চাচা বেঁচে আছে। কতজন চাচা বললাম বলুন? 9 জন চাচা বসে আছে। 9 জনের ভিতরে কোন চাচা এসে বলছেন, ভাতিজা মুহাম্মদ, এই চেয়ারে বসতে তুমি পাবা না, এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই, নামো নামো নামো। চোখ রাঙিয়ে রাঙিয়ে হযরত মুহাম্মদকে কথা বলছেন। বন্ধুরে আমার, যখনই চোখ রাঙিয়ে কথা বলা, হে মানুষের দল, নিজের দাদু সম্মানী লোক আব্দুল মুত্তালিব বলছেন বেটাকে চোখ ঘুরিয়ে, এ বেটা, যাকে তুমি চেয়ার থেকে নামাচ্ছ, এই চেয়ারের অধিকার সে একমাত্র রাখে। যতগুলো মক্কাতে ছেড়ে আছে, যতগুলো মানুষ আছে, আমি যেটা বুঝতে পেরেছি, আমি যেটা লক্ষ্য করতে পেরেছি, এই জায়গায় যোগ্যতা যার আছে তার নাম মুহাম্মদ। একে চেয়ার থেকে নামা যাবে না, সিংহাসন থেকে নামা যাবে না। আমি যতটা ভাবনা চিন্তা করেছি, এর মালিক হবে তার নাম হযরত মুহাম্মদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনার মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জানো। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সুবহানাল্লাহ। ওই মদিনাতে কি ভালোবাসা আছে। আমাদের ভারতের মানুষ 6 লক্ষ টাকা খরচ করে শুধু হযরত মুহাম্মদের জায়গাটা দেখার জন্য যাচ্ছে। তাহলে মদিনাতে আছে কি? একটু করে শুনে যান বন্ধুরা, আমার শুনে যান। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেয়ারে বসলেন। সময়টা পার হয়ে গেল, একটা সম্মানের কথা আপনাকে বলে গেলাম। হে মুসলমানের দল, আপনাদের গ্রামে মসজিদ আছে, এই মসজিদটা কোনো কারণে আপনারা ভেঙেছেন। আর মসজিদে যখন কাজ চলছে, বড় মানুষেরা কাজ করতে গেলে আপনার 5 বছরের বেটাটা কাজ করার জন্য বেরিয়ে আসে। আপনার বাড়িতে 2 বছর 3 বছর একটা বেটি আছে, সেও ক্যান ক্যান করে কেঁদে বলে, আব্বা আমি মসজিদের গিঠি ধোলাই করতে যাব। বুঝতে পারেন না, মসজিদে কাজ চলছে তো জানেন যে এই জায়গাতে নেকি হবে, তাই কিনা? সবাই জানে না মসজিদের কাজ করলে নেকি হবে। মসজিদে কাজ করতে গিয়েছেন, কাজ করতে গিয়ে দেখেন কাজ করছেন, বাপ করছে কাজ, চাচা করছে কাজ, দাদা করছে কাজ, ছোট ছোট বাচ্চা বাড়িতে এসে মা করে, মা আমিও কাজ করবো, তো যা কাজ করতে যা। তখন মার কাছে নিয়ে একটা বাটি নিয়েছে, বাবা বাটিতে 1 মুঠ বালি, তার বাপ বলেছে যা তুই এটা ফেলে দিয়ে। তো ছোট্ট বাচ্চা বাটিতে ধরে মাটিগুলো ফেলে দিয়েছে কোথায়? মসজিদের মাটিতে। তাহলে এই ছেলেটাও জানে যে মসজিদের কাজ করলে কি হবে। একই সিস্টেম কোথায় হচ্ছে? কাবা ঘর ভেঙে গেছে বন্যাতে, কাবা ঘরের কাজ চলছে, অনেক লোক কাজ করছে, আর সে সময়তে ছোট ছোট বাচ্চারা কাজ করছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাদুর কাছ থেকে চেয়ার থেকে উঠে কাজ করতে চলে গেছে। কি করছে বাবা? ছোট ছোট পাথরগুলো আছে না, পাথরগুলোকে নিয়ে একবারে চলে আসছে, এসে মসজিদের কাবা শরীফের সামনে রাখছে। ঢোলাই কাজ চলছে, এমন তো সময় দেখছে ছোট্ট বাচ্চা হিসাবে একটা বড় পাথর নিয়েছে। কে? হযরত মুহাম্মদ। এক চাচা চিন্তা ভাবনা করে ভাতিজাকে বলছে, ভাতিজা মুহাম্মদ এই ভুল করে হয়। চাচা কি হয়েছে? বলে তুমি যে পাথরটা ঢোলাই করছো, তো তোমার মাথায় যে লাগছে, কট বিষ করছো, দেখো তো অন্য ছেলেগুলোকে গামছা বেঁধে বিড়াই করে রেখেছে, কিংবা কেউ জিনিস দিয়েছে রেখেছে, কাপড় দিয়ে রেখেছে, তাহলে ওরা ব্যথা পাচ্ছে না। তুমি যে পাথরটা নিয়েছো, এই পাথরটাকে মাথায় বসিয়ে নাও, আর তার নিচে একটা কাপড় দিয়ে দাও। চাচা আমাদের কাপড় নাই। তখন চাচা কাপড় নাই যখনই বলা, হযরত মুহাম্মদকে বলছে যে লুঙ্গিটা আছে, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে পাথর ধরে করলে তোমার মাথায় আর লাগবে না। বন্ধুরে আমার, চাচা ভালো বুদ্ধি দিতে গিয়ে ছোট নাবালক শিশুর যখনই লুঙ্গিতে হাত দেওয়া, হে আল্লাহর বান্দা বান্দীরা শুনে যান, হযরত মুহাম্মদের লুঙ্গিতে যখনই হাত ধরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাটান করে
পাথর ফেলে উল্টে অজ্ঞান হয়ে গিয়েছে। অজ্ঞান এমন হয়েছে চোখগুলো আকাশের দিকে চলে গিয়েছে, কালো মনিটা ভিতর দিকে ঢুকে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, মরে যাবে। অজ্ঞান হয়ে গেলে দাঁত আটকে গেল, দাঁত আটকে গিয়েছে, দাঁতি লেগে গিয়েছে, চোখগুলো উপরে চলে গিয়েছে। বন্ধুরা আমার সহ্য করতে পারছেন না, মরে যাবে। নিজে তার দূর থেকে লক্ষ্য করছেন আমার নাতি কেন অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেল। মুসলমান যখনই দেখছে আমার নাতির লুঙ্গি ধরে টান দিয়েছি, আর সেই সময় এই কাজটা ঘটে গিয়েছে। বন্ধুরা আমার চালাক দাদু ছট করে ছুটে গিয়ে হযরত মুহাম্মদকে লুঙ্গিতে ঢেকে দিয়েছেন। যখনই ঢেকে দেওয়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার জ্ঞান ফিরে গিয়েছে। একবার জোরে বলুন আল্লাহু তাকবীর। এ মুসলমানের দল, লুঙ্গি উলার হয়ে গেল, ইজ্জতের দাম আছে, ইজ্জতের কত দাম। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদের কত সম্মান। লুঙ্গিতে হাত দিতে নবী মুহাম্মদ লাজুক মানুষ লজ্জিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটা সাধারণ কথা নয়, এখানে জ্ঞান অর্জন করতে হবে। মানুষ রে, লজ্জা স্থানে একটা দাম আছে। আর যে ছেলেটাকে আমি নবী বানাবো, যে ছেলেটাকে আমি সারা বিশ্বের নায়ক বানাবো, আর পৃথিবীতে যত মানুষ আছে সেই নতুন মডেল বানাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই ছেলেটাকে আমি নোংরা হতে দিব না। মানুষের দল, আল্লাহ নবীর সম্মান আপনাকে বলতে আরম্ভ করলাম। শুধু তাই নয়, গোটা রাত আরো এক রাত এই করতে যদি সারা জীবন হযরত মুহাম্মদের শুধু নাম করে যান, তো হযরত মুহাম্মদের নাম করা হবে না, শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্ত সময় আপনাকে বলতে আরম্ভ করলাম। হে বন্ধু, হযরত মুহাম্মদের দাম কত আপনি দেখে নেন। যে ছোট্ট একটা লুঙ্গিটা টান দেওয়ার জন্যে আপনাকে নাবালক অবস্থায় শিষ্টাচার দেখার জন্য বন্ধুরে আমার লজ্জায় অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু আমাদের এলাকার মানুষের একটা নিয়ম আপনাকে বলে যাব। কি নিয়ম? এখন তো 10 বছর থেকে বাথরুম হয়েছে, এলাকাতে বাথরুম হয়েছে, আর এর আগে 5 তলার পাটবাড়িকে খুঁজে ভেঙেছে। ঠিক না ভুল? পায়খানা পেচ্ছাপ যদি লেগেছে, কোথায় পায়খানা করবো আর কোথায় পেচ্ছাপ করবো জায়গা নেই। কিন্তু এখনো কিছু বেয়াদব লোক আছে, হাজার লোক রাস্তাতে মোটর বাইক নিয়ে টোটোতে চলাচল করছে, আর এখনো বুড়া মানুষকে দেখা যায় পেচ্ছাপ করতে বসেছে, দেখো রোডের ধারে বসেছে, আর রোডের ধারে বসার পর পেচ্ছাপ করে এই বলে একটা ঢেল নিয়ে কুলুপ ধরে হাঁটতে চলে গেলো বাড়িতে। বৌমা বসে আছে, বেটি বসে আছে, গ্রামের হাজার লোক আছে, বিয়াদবের কোনো হুঁশই নাই যে আমি কুলুপ ধরে আছি। ওই মনে করছে যে আমি স্ট্যান্ডার্ড কাজ করছি। আপনাদের এলাকায় এরকম লোক আছে গো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা এটা করে একটা হাত দেখান তো। বলে সে বল, এই খ্যাপা কাসিম খ্যাপাই হলো। হ্যাঁ, ও তো বলতো আমাকে চিনি, আমি যথেষ্ট চিনি। আরে খ্যাপা ওইরকম করে হয়, এটাকে নাম যান। ওইরকম চালাক মানুষের হাত করবে না। এই কাসিম ভাই বলছে আমি কুলুপ ধরে হেঁটে বেড়াই। তোর কুলুপ ধরাই কেন না ধরে কি? আল্লাহ তোকে যেন কবুল করে সুস্থ মানুষ বানিয়ে দেন। মানে কাসিম আমার পাকা শ্রোতা আর ফ্যান বলে আল্লাহ তুমি কবুল করে নাও এবং তার জীবনে কেলেনকে উঠিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার সম্মান আজকে আমরা বুঝতে পারলাম না। হে মুসলমানের দল, আপনি আপনার সম্মান বুঝতে পারলেন না, আপনি আপনার দাম বুঝতে পারলেন না, তাই তো রাস্তার ধারে পেচ্ছাপ করতে বসে যান। হে আল্লাহর বান্দা বান্দিরা, ছেলেদেরকে আমি বড় লজ্জার কথা বলে দিলাম। খবরদার কুলুপ ধরে আপনি দাঁড়াবেন না, কুলুপ ধরে আপনি রাস্তা ঘুরবেন না। এটা শিষ্টাচারের নিয়ম নয়, এটা নবী মুহাম্মদের ভালোবাসার কথা নয়। বন্ধুরা আমার, কিছু ছেলেদেরকে দেখা যায় রাস্তার ধারে পেচ্ছাপ করছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। যদি 5 হাত দূর থেকে তাকা যায় তার লিঙ্গ দেখা যাবে, 5 হাত বাম দিক থেকে দেখা যায় তার লিঙ্গকে প্রকাশ পাওয়া যাবে। এত সম্মান তোমাকে আল্লাহ দিয়েছে, আর মাত্র পেচ্ছাপের জন্য তুমি রোডের কাছে দাঁড়িয়ে গিয়েছো, অশৃঙ্খল ভাবে তুমি পেচ্ছাপ করছো। এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আমি আল্লাহ তোমাকে এত দাম দিয়েছি, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। মানুষের তুমি বুঝে নাও তোমার দাম আছে, তোমার মর্যাদা আছে। খবরদার তোমার সম্মানকে ধুলোয় মিশিয়ে দিবা না। কিন্তু আরেকটা কথা বলবো, লা ইয়াস্তাহি মিনাল হক। কোন কথাটা? আমার মা বোনদের একটা সমস্যা আছে। মা বোন, আমারও মা বোন দিদি বাড়িতে আছে, আমি সবার মা বোন সম্মান দিয়ে কথা বলছি। মা বোন, এই ভুলটা আপনি করবেন না। কোন ভুলটা গো?
বিশেষ করে আমার মা বোনেরা রাস্তায় পেচ্ছাপ করে, টিউবওয়েলের পাড়ে পেচ্ছাপ করে। কি করে? ছেলেরাও করে, মেয়েরাও করে। কি মা আপনি দেখেছেন? সম্মান আপনি কোথায় শিখবেন? নিয়ম আপনি কোথায় শিখবেন? শিষ্টাচার আপনি শিখবেন কোথায়? আপনার আব্বা জান শিখায়নি, আপনার মা জান আপনাকে শিখায়নি, কিন্তু সারা বিশ্বের নেতা হযরত মুহাম্মদ আপনাকে তো জ্ঞান শিখে গিয়েছে। মারে শুনে না, তুমি যে টিউবওয়েলের পাশে পেচ্ছাপ করছো, তোমার একটা ছেলে পেচ্ছাপ করে দিচ্ছে। ওই টিউবওয়েলের পাশে যখন ভাত রান্না করি, তুমি হাঁড়িটা পরিষ্কার করতে যাও, যখন থালাগুলো পরিষ্কার করতে যাও, ওইখানে কত দানা আছে, ওইখানে কত রকমের দানা পড়ে গেল। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার যে এই টিউবওয়েলের ড্রেনটা আছে, ওই ড্রেনের পাশে একটু পানি জমা হয়ে আছে, কত কুকুর আসবে, কত মুরগি আসবে, আর তোমার বাড়ির সেই পানিগুলো খাওয়ার জন্য চটপট করে অর্থাৎ ছড়বে। বন্ধুরে আমার, তোমার মিশ্রিত পেচ্ছাপ দিয়ে তার পানিটা পেরে চলে যাবে। তুমি একটা অসম্মানজনক কাজ করতে পেরেছো। বন্ধুরে শুনে না, এ মা বোন আমার, খবরদারি ভুলটা করবেন না। নাম্বার 2 আপনাকে বলতে আরম্ভ করলাম, যতগুলো যুবক আছে, যতগুলো মা বোন দিদি আছেন, সবাইকে সম্মান দিয়ে বলতে আরম্ভ করলাম, কোনদিন রাস্তায় পেচ্ছাপ করবেন না, করবেন না, করবেন না। বলরা কেন করবো না, কেন করবো না? নবী মুহাম্মদ আপনাকে নিষেধ করে দিয়েছে, আপনাকে পেচ্ছাপ করা চলবে না। তার কারণ হযরত মুহাম্মদ এমন মডেলিং করেছে, গোটা পৃথিবীর মানুষ আজকে পাগল করে চলেছে। এ দেখেন, মোবাইলে ফেসবুকটা চালান, আমেরিকাতে আগুন জ্বলেছে, তো হযরত মুহাম্মদের প্রশংসা শুরু হয়ে গেছে। 1450 বছর আগে হযরত মুহাম্মদ যা যা বলেছে, সেটা আমাদের দুনিয়ায় ঘটতে চলেছে, ঘটছে। এর জন্য হযরত মুহাম্মদ আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রশংসায় ভূষিত হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আপনাকে এখন হযরত মুহাম্মদের ডাক্তারিগুলো যদি বলে দিই, তাহলে আর 3 ঘন্টা পার হয়ে যাবে। হযরত মুহাম্মদ যা বলেছে, সায়েন্স বিজ্ঞান যত রকমের গবেষণা করেছে, হযরত মুহাম্মদকে শীর্ষে রেখেছে। তার ভিতরে একটা নমুনার কথা আপনাকে বলে যায়। যেমন আমরা পানি খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, আজ থেকে 1450 বছর আগে হযরত মুহাম্মদ বলেছে, দাঁড়িয়ে পানি খাওয়া জায়েজ নয়। যদি কেউ দাঁড়িয়ে পানি খায়, তার সমস্যা আছে। সমস্যাটা প্রমাণ আপনাকে করার টাইম নেই। আজকে বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে বলছেন, হযরত মুহাম্মদই ঠিক কথা বলেছে। দাঁড়িয়ে পানি খেলে বান্দার পাকস্থলী নষ্ট হয়ে যাবে। হযরত মুহাম্মদ 1450 বছর আগে বলেছে, আজকে সায়েন্টিফিক সেটা মডেলিং পরীক্ষা করেছে, আপনাকে বলছে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না। তাহলে কার কথা সত্য হলো? জোরে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হলো। আপনাকে বলে দিলাম, তার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম আপনার সালামে বয়ান করে দিলাম। আল্লাহর বান্দা, এখানে যারা বসে আছে মানুষ, আর কতদিন আমরা এখানে থাকবো কারো কি জানা আছে গো? আমরা এখানে আর কতদিন কে থাকবো কারো জানা আছে? এখানে যতগুলো লোক বসে আছেন, কেউ কি বলতে পারবেন মাওলানা আমি আরো 100 বছর বেঁচে থাকবো? হিম্মতে কি কেউ হাত দেখাতে পারবেন? না, কেউ এই কাজ করতে পারবো না। তার কারণ কারোর পক্ষে সম্ভব নয় যে এই কথাটা বলি যে এখন বসে আছি, কালকে বসে থাকবো। জোর করে শক্তি খাটিয়ে কেউ বলতে পারবেন না। তার কারণ সকলকেই চলে যেতে হবে। তাহলে পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষ পেলাম, তার নাম হযরত মুহাম্মদ। এবার দুনিয়ার শ্রেষ্ঠ, কবরের শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ পেয়ে গেলাম। মাওলানা, আমরা তো জানি হযরত মুহাম্মদের সবচেয়ে দাম বেশি। তো আমাদের ভিতরে যে লোকগুলো আমরা বসে আছি, মেয়েগুলো, ছেলেগুলো, এই যে মানুষ আমরা বসে আছি, এই মানুষগুলোর ভিতরে সবচেয়ে দামি মানুষ কে? সেটা আপনি একটা বড় প্রমাণ করে যান। এই কথা নিয়ে আমার টোটাল আলোচনা হবে। আমি টাইমটা একটু বেশি পার করে দিলাম, শুনে যান। আপনাকে যে কথাটি বলবো সেটি হলো, আমরা যারা মানুষ নামাজ রোজা হজ যাকাত করে দুনিয়া কায়েম করছি, এই লোকগুলোর দাম কার বেশি? তো আল্লাহর নবী যাকে দাম দিবেন বেশি, আমরা সকলে তাকে সম্মান করব বেশি। চালু করে দিলাম। আল্লাহ নবী বলেন, হে মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াতে মানুষ ইবাদত করবে আর আখিরাতের জগতে তাকে প্রস্ফুটিত করে ওঠা হবে। দুনিয়াতে মাত্র 40 বছর নামাজ রোজা হজ যাকাত করবে আর আখিরাতে তার ভালোবাসা ছড়িয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ভালোবাসা হবে একটু বলে যান। ভোল্টেজ পাইলে বুঝতে পেরেছি, সমস্যা হতে পারে, বিপদ। আলহামদুলিল্লাহ,
বন্ধুরে আমার, কান খুলে শুনে যান, জীবনটা ধন্য করুন। আল্লাহর বান্দাবান্দিরা, এবার হযরত মুহাম্মদ ঘোষণা করে বলেছেন, যারা আখিরাতের নায়ক হবে তাদের ডেফিনেশন নবী মুহাম্মদ বলতে আরম্ভ করলেন। আপনি প্রশ্ন করবেন না ইমদাদুল, আপনি প্রশ্ন করবেন না ইমদাদুল, আমরা যে মানুষগুলো নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত নামাজ রোজা করলাম, দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন 5 ক্যারেক্টারিস্টিক্স, হে আল্লাহর বান্দা আপনি বলে যান, আমরা এত রকমের নামাজ রোজা হজ যাকাত করলাম আল্লাহকে খুশি করার জন্য। সর্বপ্রথম আল্লাহ তাকে ভালোবাসা দেখাবেন, আল্লাহ কিয়ামতের দিনে নায়ক বানাবেন, ওই লোকটার পরিচয় কি আপনার কাছে আছে? বন্ধুরা আমার, যতগুলো মানুষ বসে আছে এই মানুষগুলোর ভিতরে সেই লোককে পাওয়া যাবে যারা কিয়ামতের ভিতরে 1 নম্বর মানুষের পরিচয় দেবে। হ্যালো হ্যালো শেখ, হ্যালো হ্যালো শেখ, মাশাআল্লাহ। কিছু করার নাই, এই এমন এক যন্ত্র যে এই যন্ত্রতে হাত দিতে গেলে জীবন শেষ, তার নাম কারেন্ট, তাই না? এর ডিস্টার্ব করছে, তাই জালসা ডিস্টার্ব চলছে। মাইক আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, কিন্তু সমস্যা লোডের ব্যাপারটা আছে না বাবা? এখন আমার দিকে আমার কথাগুলো যে বলছি বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। এখানে যে আমরা এক শ্রেণীর মানুষ বসে আছি, এই মানুষগুলো সবচেয়ে কিয়ামতের দিনে দাম বেশি কার, সেটা আপনার কাছে শুনতে চাইছি। বন্ধু, আপনি প্রশ্ন করবেন মাওলানা, নামাজীদের দাম বেশি না রোজাদারদের দাম বেশি? দানকারীর দাম বেশি না তাহাজ্জুদ পড়ার দাম বেশি? যারা আল্লাহকে বেশি বেশি খুশি করে তাদের দাম বেশি না কাদের দাম বেশি? আপনি এটা প্রমাণ করে আজকে চলে যান। বন্ধুরে আমার, আমি প্রমাণ করার মতো কেউ নয়, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে যে কথা শুনেছি আপনাকে সেই কথা শোনাতে পারবো। এ মানুষের দাম কিয়ামত হবে না হবে? হবে না হবে? জোরে বলুন না, হবে। জেনারেটরে লাইন দে, জেনারেটরে লাইন দে, সিরিজ আছে, জেনারেটরটা চালু করতে বল। একে দাদা বন্ধুরা আসুন, একটু সামনে ভিতরে চলে আসুন। ঠিক আছে দাদা, আপনার আসুন, সামনে লোকগুলো আগে যান তো, ওই লোকগুলো একটু শুনতে এসে বাবা ওদের সময় করে কিন্তু যাই করে যান তো। আপনার আগে শুনতো, আপনার আগে আসে, প্রত্যেকটা বাবাকে বলছি আমি, একটু আগে আসুন তো, আপনার আগে শুনতো। নড়ে বসুন, নড়ে বসুন, এক জায়গা থেকে আরেক জায়গাতে বসলে আল্লাহ সাক্ষী থাকবে সেই পারগুলো মাটিগুলো। ও চাচা নড়ে না, একটু আসুন না। মাশাআল্লাহ, পিছনের লোকগুলো সমস্যা ধরে এসে আসে না ভাই, জায়গা করে দিচ্ছি, কেউ বসবেন কিন্তু। ও বাবার একটা আসুন নাকি, একটু নেমে যান, নেমে যান একটু। লোক কটাকে আমি কিন্তু চিনতে পারছি, নাম ধরে ডাকতে লাগবে আপনাদের। জি জি জি, আমি অভাবে হতে পারছি। আগে আসেন, কেমন দাঁড়িয়ে আছে? সামনে জায়গা না থাকলে আপনাদের আমাদের জায়গা নেই, সামনে জায়গা আছে, চলে আসেন। দিকে অসভ্য লাগছে তো। মাইকের সমস্যা নাই আজকে, গতবার হয়েছিল তো মাইক খারাপ ছিল, এবার মাইক খারাপ নাই, এবার লাইন খারাপ। জি, এবার লাইন খারাপ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ যেটুকু চেয়েছে ওর বেশিও হবে না, আর কমও হবে না। এই দেখেন টাকার আমাদেরকে, তাহলে আমরা যারা আছি এবার, ও ভাই বসবো না, তাহলে বসবো না, টাকা করে দিলাম, সবই সমস্যা। দেখেন আমাদের ভিতরে কার সম্মান বেশি আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ বলছেন, সেটা আজকে শুনে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতেরা শোনো, যারা দুনিয়াতে আমল করেছে, নামাজ রোজা হজ যাকাত যারা করেছে, আল্লাহকে খুশি করার জন্য যারা করেছে, তাদের কিয়ামতের দিন একটা সম্মান হবে। আর সম্মানের জায়গাটাতে কত বড় একটা ভালোবাসার কথা ছড়িয়ে দিয়েছে। বন্ধুরে আমার, এখানে যতগুলো মানুষ বসে আছেন তারা সবার বিশ্বাস আছে কিয়ামত হবে, কিন্তু কোন ফারিস্তার বাঁশির আওয়াজে কিয়ামত হবে আপনারা বলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার কি বাবা? হ্যাঁ, আমিনুল ইসলাম। তোর বাপের নাম? আজিমউদ্দিন। এই গ্রামের বাড়ি?
সুবহানাল্লাহ। আমিনুল ইসলাম বাপের নাম আজিমউদ্দিন। এই ছেলেটা প্রথম উত্তরটা দিয়েছিল, আবার বলে দিয়েছে। ফেরেশতাটার নাম কি বললো? ইসরাফিল। ইসরাফিলের একই বাঁশি হবে, পৃথিবী তোলপাড় চালু হবে, তুলার মতো থমতে শুরু হবে, পৃথিবী ফেটে চুরমা হয়ে যাবে, 100 তলা ফেটে ঘোরপাড় আরম্ভ করবে। আমার শুনে যান, হই হল্লা পড়ে যাবে, মানুষ মরে সাফ হয়ে যাবে, দ্বিতীয় শোক হবে। অনেকগুলো গল্প আছে। দুনিয়া উল্টে গেল, সব নিস্তারাবোধ হয়ে গেল, চাটিয়াল ময়দান হয়ে গেল। বন্ধুরে আমার, এই ময়দানটা যখন চাটিয়াল হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা তাকে একটা আওয়াজ বলবে, ওমা হুম আনহা বিগায়বিন, ওমা হুম আনহা বিগায়বিন। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। ইব্রাহিম নবী প্রেম করিল, নুরু তারে আগুনে দিল, এ শুধু প্রেম প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, কিয়ামত হয়ে গেল, যতগুলো মানুষ আমরা মরেছিলাম সবাই আমি ধানের পিছনে মতো উঠতে আরম্ভ করলাম। উঠতে 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 বন্ধুরে আমার একটা ময়দানে জমা হয়ে গেলাম। ওই ময়দানটার নাম বলতে হবে কিয়ামত। এটা উল্টা হয়ে গেল। কিয়ামত তো হবে চ্যাপ্টা করা কিয়ামত, কিন্তু যেই ময়দানটাতে আমাদের আসতে হবে সেই ময়দানটার নাম কি? হাসরি ময়দান। কিসের ময়দান? মনে করে নেন, সকল মানুষকে সে সময় উপস্থিত থাকতে হবে। কেউ যদি বলে আমার 5 মিনিট দেরি হবে, উপায় নেই। বন্ধু আমার, সকল মানুষকে এক জায়গায় জমা করা হলো। ওইখানে মুসলমান আছে, ওখানে হিন্দু আছে, ওখানে আদিবাসী আছে, ওখানে বলিয়া আছে, ওখানে শিখ আছে, ওখানে ডোম আছে, ওখানে ছুতর আছে, ওখানে মেথর আছে, ওখানে ইহুদি আছে, ওখানে নাসারা আছে। বন্ধুরে আমার, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর যখন দাঁড়িয়ে থাকবে সবাই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবে। মানুষের একজন মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গিয়ে আমরা 5 কিলোমিটার দূরে দেখতে যাই। একজন ছেলেকে দেখার জন্য মেয়েরা ছুটে আসে 10 কিলোমিটার দেখতে। বন্ধুরা আমার শুনে যান, সেই দিন যে মেয়েটাকে দেখার জন্য আপনি বোম্বাই দিল্লি গিয়েছিলেন, ওই মেয়েটা আপনার বাম পাশে ডান পাশে থাকবে। দেখার উপায় রবে না, রবে না, রবে না। হে আল্লাহর বান্দা বান্দীরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। সকল মানুষ এক জায়গায় দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহর বান্দা, অনেক দৃশ্য ঘটে চলে যাবে, অনেক দৃশ্য ঘটবে, অনেক জিনিস আপনি সম্মুখে দেখতে পাবেন। এমন তো সময় একটা ভালোবাসার ডাক ভেসে আসবে। এখানে যতগুলো লোক আছে এই লোকগুলোর উপর একটা সিদ্ধান্ত আল্লাহ চালু করে দেবেন। কি সিদ্ধান্ত চালু করবেন বন্ধুরা আমার? অনেক উপস্থিত হয়ে গেল, একটা গল্পের সিদ্ধান্ত আপনাকে বলতে আরম্ভ করলাম। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করার। বন্ধুরা আমার, বিপদ চালু আছে, বিপদ চালু আছে। আপনারা সকলেই জানেন এই আকাশের সূর্যটা আপনার কাছে নিচে নামে নিয়ে আসতে হবে। কতটা নিচে নামতে হবে বলুন? 1 হাত। কেউ বলে 8 হাত, কেউ বলে 1 হাত। ধরে নেন, ধরে নেন, আপনাকে 1 হাত রাত হাতি বলে দিলাম। বুঝে নেন জিন্দেগির পথের জন্য। আল্লাহর বান্দা, আজ থেকে এই সূর্যটা মাটি থেকে কত দূরত্ব আছে আপনাদের জানা আছে? কারো হিসাব না, কারো জানা নেই। মাটি থেকে সূর্য কত কোটি কিলোমিটার দূরে আছে কারো জানা নেই। বন্ধু আমার, ভালো করে শুনে যান। 13 লক্ষ কোটি মিটার দূরে আছে। আর তার ভোল্টেজটা এত দূরে পড়ছে,
চৈত্র মাসে খালি মাথায় দাঁড়িয়ে থাকতে পারি না, ঘেমে আমরা ভিজে যায়, জামাটা প্যান্টটা ভিজে চুপচুপে হয়ে যায়। বন্ধুরে আমার এত ভোল্টেজ তারা আছে, ওই সূর্যটাকে নিচে নিয়ে আসতে আপনার মাথার উপরে ছেড়ে দেওয়া হবে। কেউ বলছে 12 মাইল, কেউ বলছে আধা, কেউ বলছেন 1 হাত। ওই হাদিস থেকে যে কথা বলেছে বাবারে, এমন ভোল্টেজ ছেড়ে দেওয়া হবে, এই ভোল্টেজের জন্য মাথার মগজগুলো ফুটতে শুরু করবে, আর ঘাম বের হতে হবে, ঘাম বেরিয়ে যাবে, এত ঘাম বের হবে যে পৃথিবীতে যেমন ভাবে চলেছে অপরাধের সদা তেমন কাজ শুরু হয়ে যাবে। ঘাম হয়ে গেল, একটা বিপদ চলছে, আর বিপদের টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ লোকেরা, এই বিপদের টাইমে আমি তাদেরকে খোঁজ করছি, ওরা কারা রব্বুল আলামিনের সেই ফারিস্তারা এসে আপনাকে খুঁজতে শুরু করবে। এই আল্লাহর বান্দা ওরা কারা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কথা বলছেন, আপনাকে সংক্ষেপে সে কথা বোঝাতে আরম্ভ করলাম। হাজার মানুষের ভিতরে 7 প্রকার লোককে নবী মুহাম্মদের ভালোবাসার কথা শোনা যায়। 7 প্রকার লোককে আওয়াজ তুলে ডাকতে আরম্ভ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষের দল 7 প্রকার লোককে আওয়াজ করবে। ও 7 প্রকার লোক, তোমরা যদি সেই 7 প্রকার লোক কেউ থেকে থাকো, তোমরা আওয়াজ দাও, তোমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছে, এমন একটা ব্যবস্থাপনা তোমার করা হয়েছে, তোমার ব্যবস্থাপনাটা আল্লাহ চেয়ারের নিচে কন্ডাকশন করে রেখেছে। তুমি কি জানবে না, তুমি কি বুঝবে না, এটা কত আরামদায়ক জায়গা, কত শান্তির জায়গা। এবার শান্তি তোমাকে সহ্য করতে হবে না। চলো 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 চলো, তোমাদের জন্য একটা স্পেশাল আল্লাহ ব্যবস্থা করেছে। যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছে তাদের জন্য ব্যবস্থা হয়েছে। প্রশ্ন করা হবে, ওরা কয়জন, ওরা কয় প্রকার? নবী মুহাম্মদের ভাষা, 7 প্রকার লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। হে মানুষের দল, এখন যদি আরশ নিয়ে আলোচনা করা হয়, তার নিচের জায়গাটা নিয়ে আলোচনা করা হয়, আরো 2 ঘন্টা লাগবে। তাই আপনাকে বলতে পারলাম না। এক কথায় বিপদের সময় মানুষকে নিয়ে গিয়ে এয়ার কন্ডিশন ঘর দেওয়া হবে। যে এয়ার কন্ডিশন পৃথিবীতে কোন জায়গাতে নেই, এরকম ব্যবস্থা কারো জায়গাতে নেই, আল্লাহর কাছে ব্যবস্থা করা আছে। মানুষের দল শুনে যান, সেই জায়গাটা আপনাকে শান্তি দিবে, এই জন্য আহ্বান করা হবে। প্রথম নাম্বার, যাকে সম্মান দেওয়া হবে, ওই সম্মানী লোকটার নাম আপনারা জেনে যান। বন্ধুরে আমার, নামাজিকে ডাকা হবে না, মুস্তারকে ডাকা হবে না, পরেশগারকে ডাকা হবে না, তাহাজ্জুদ পড়নেওয়ালাকে ডাকা হবে না। এইগুলো তো করতেই হবে, করতে হবে। যদি আপনি মুসলমানের পক্ষে জন্ম নিয়ে থাকেন, হাজার লোকের ভিতরে সেই লোকটাকে আওয়াজ দেওয়া হবে, ইমামুল আদিলুল, ইমামুল আদিলুল, ইমামুল আদিলুল। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান? তুমি নামাজ রোজার ধার ধারো না, নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আধা, টাকা করির নাই তো অভাব, দাও না তো জানা। তুমি ঈমানদারি বড় করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান? তুমি ঘুষের টাকায় পাচার করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাফিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি হে, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি গো, কেমন মুসলমান? আমাদের সমাজে এরকম রাজ চলছে তো। কি রাজ? ঘুষ খেয়ে বিচার করে সম্মানীকে সম্মান দিয়ে দিলাম, যে আসল সম্মান পেত তাকে সম্মানী বাড়াতে পারলাম না। আর পৃথিবীতে যত রকমের ইমানদার লোক আছে, সবার ঊর্ধ্বের ইমানদারের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। মাওলানা আপনি শুধু মুখ থেকে ইমামুন আদিলুন বলে যাচ্ছেন, এর মানেটা আপনি বলবেন না। ইমামুন আদিলুন মানে ও অন্যায় পরায়ণ বাদশারা, অন্যায় বিচারকেরা, ও দুনিয়া
দুনিয়ার বিচারক বিচার কান্ডওয়ালা মেম্বার প্রধান সত্তা সাহেবেরা, ওই এলাকার মুখিয়ারা, ও দাপটে লোকেরা, তোমাদেরকে আমি খবর করেছি, তোমাদের একটা স্পেশাল জায়গার ব্যবস্থা করেছি, তোমাদের ঠিকানা সেই জায়গাতে হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক আছে, এই লোকগুলোর ভিতরে আল্লাহ তোমাকে এক নম্বরের সম্মানী বলে পরিচয় দিয়েছে, ইমামুন আদিলুন। এই আওয়াজ যখনই বের করা, হাজার হাজার লোক করবে, আমি ইমামুন আদিলুন, আমি মেম্বার ছিলাম, আমি প্রধান ছিলাম, আমি সত্তা ছিলাম, আমি বিচারক ছিলাম, আমি আপনার জন্য সাড়া দিচ্ছি, আমার ব্যবস্থা করে দিন। খোঁজ নিয়ে এসে দেখছি, বাবা দেখে আমল নামা খোলা হলো। আমল নামার রেজাল্ট খারাপ। তুমি ইমামতি করেছো বলে, তুমি বিচার করেছো বলে, তুমি ভালোবাসা দেখিয়েছো বটে, কিন্তু তোমাকে জায়গা দেওয়া হবে না। কেন জায়গা দেওয়া হবে না? বিচারকদের যা তারা খোঁজ করছে, আমি যে বিচার করেছিলাম, বলে তুমি নাও, তুমি বিচার করতে পারো নি। বিচার করেছো, তোমার মা তোমার চাচি দুইজন ঝগড়া লেগেছে, তোমার মাকে দোষ করেছে, আর তুমি তার যোগ্য ছেলে থাকার পরেও তোমার মা চাচির বিচার করতে পারলে না। তোমার মা দোষ না ধরে তোমার চাচির দোষ ধরে তোমার চাচিকে 40 টাকা জরিমানা করেছো। আমি নয়, বলে না তুমি নয়। কে? বলে ওকে আমরা খুঁজছি, যাদের টাইটেল নবী বলেছেন বিচার তো বিচারই হবে, বিচার তো বিচারই হবে। আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা বিচার তো বিচারই কাকে বলে? ছোট্ট করে একটা গল্প শুনিয়ে যায়। কোরআনের বিচার আমাদের কাছে আছে কি বন্ধু বলেন? আছে না? কোরআনের বিচার নাই। কোরআনে যদি বিচার থাকতো আমাদের কেউ আসুন, আমাদের জীবনটা ধন্য হতো। কিন্তু যারা এই সমস্ত ধরনের প্রচার আছে, যারা বিচার করে বেড়ান, যারা সমাজের নেতৃত্ব দান করেন, বন্ধু আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে সম্মান দিবে। কিন্তু যদি আপনার এই বিচারটা গোলমাল হয়ে যায়, যদি আপনার বিচারে খুশ থেকে যায়, আপনাকে আল্লাহ সম্মান দিবে না, আপনাকে জাহান্নামের ঘানি টানিয়ে ছাড়বে। আমার পূর্বের বক্তা বলছিলেন, যদি বিচারটা গোলমাল হয়ে যায়, আর যে লোকটা ফয়সালা পেল না, বিচার পেল না, ওই লোকটা যদি আল্লাহর কাছে অভিযোগ করে যায়, তো বন্ধুরা আমার শুনে যা, আপনি কোনদিন জান্নাতি হতে পারবেন না। সত্য করে বলুন, আমাদের এলাকায় কোরআনের বিচার হয় না? সবই তো বিচার হয় হয় হয়। ছোট্ট একটা বিচারের কথা বলে যায়। আপনাদের এলাকা একটা ছেলে মেয়ের কেস ঘটে গেল। কি কেস? ছেলেটা মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? দিল্লি পালিয়ে গেল। 3 মাস থাকার পরে আবার 3 মাস পর বাড়িতে আসলো। আসার পর বিধান চালু হয়েছে, ওর আইন চালু হয়েছে। আল্লাহর বান্দা, কি বিচার হলো? মেম্বার, সরকার, প্রধান, গ্রামে যারা মোটা মোটা লোক, তারা এক জায়গায় হয়ে পকেটে ঢুকে গেল। কি হলো? ছেলেটাকে 3 লাখ টাকা জরিমানা করলো, আর মেয়েটাকে 1.5 লাখ টাকা দিল, আর 1.5 লাখ টাকা এই কটা লোক ভাগ করে খেয়ে নিল। বিচার ঠিক হলো? বিচার ঠিক হয়েছে না? বিচার ফায়সালা করতে পারলে না কেন? বিচারে গোলমাল থেকে গেল। কি করতে হবে? বিচার দেখেন কোরআনের ভাষা। আগে মেয়েটা দোষ করেছে, তারপরে ছেলেটা দোষ করেছে। মেয়েটাকে যদি জরিমানা না করো, ছেলেটাকে করো, বিচারে ভুল হয়ে গেল। মেয়েটাকে 1.5 লাখ টাকা জরিমানা, আর ছেলেটাকে 1 লাখ টাকা জরিমানা, তাহলে বিচার ঠিক হবে? বিচার বুঝতে পারেন? তার কারণ একটা ছেলে মেয়ের কাছে যাবে, মেয়েটা আশ্রয় না দিলে কোনদিন ছেলেটা চান্স পাবে না। অনেক ভালোবাসা আমি দেওয়ার টাইম বলছি না, ভাবনা চিন্তা আপনার কাছে রাখছি না। ও আমার বান্দা, বুঝার জন্য বলছি, আগে মেয়েটা দোষ করেছে, তারপর ছেলেটা দোষ করছে। মেয়েটা যদি অস্বীকৃতি জানায়, আমি তোমার কথা সাপোর্ট করছি না, কোনদিন জেনা হবে, দিল্লি যাওয়া যাবে, পালিয়ে নিয়ে যাওয়া যাবে। মেয়েটা আসামি, বিচার ব্যবস্থা ঠিক করে যায়। বন্ধুরা আমার শুরু করে দিলাম এক রকমের গল্প আপনাকে বললাম। হে আল্লাহর বান্দা, ছোট্ট একটা গল্প আপনার সামনে মাথায় তুলে দিয়ে যায়। দুনিয়ার বিচার, কোরআনের বিচার চলে না। বাবা, এখন আমাদের এলাকায় ঝামেলা একটা চলছে। কি ঝামেলা? একটা মোটর সাইকেল আটিয়ার নিয়েছে খুব স্পিডে। গ্রামে তো 40 গাড়ি চালালে অনেক বিপদ আসতে পারে। গ্রামে যদি গাড়ি চালাতে হয় আটিয়ার মোটর সাইকেলটা, তো 15, 16, 18, 20 মধ্যে রাখতে হবে। কি বলে, ঠিক না ভুল? স্প্লেন্ডার যদি হয়তো 22 চালাতে পারে। তো আপনাদের ছেলে যা ব্যবহার, হন হন করে 40 গাড়ি চালিয়ে আসছে, আর ছোট্ট একটা বাচ্চা
রাস্তাতে যাচ্ছিল, মিডিলে একটু পানি রাখা আছে বাবা, ছেলেটা সাইকেল গিয়ে একবারে মোটর সাইকেল আর স্কুলের ছোট বাচ্চাটা ধাক্কা খেয়ে সাইকেলের চাকা টাকারে উঠে বেঁকা হয়ে গেছে, আর ছেলেটা পড়ে হাতগুলো ছিঁড়ে গিয়েছে। সন্ধ্যার সময় বিচার হয়ে গেল, বিচারে বসে দেখছে বাবা, গ্রামের মোটা মোটা লোকেরা দেখছে এটাও টিএমসি লোক, যার আত্মীয় মোটর সাইকেল সেও টিএমসি, আর যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেও টিএমসি। আর এই সমস্যাটা আটকে গেল, এখানে যদি থাবা মারি তো এখানে 100টা ভোট আছে, এটাও যাবে, আর ওখানে যদি থাবা মারি ওদেরও তো 80টা ভোট আছে, ওটাও চলে যাবে। আমি কিন্তু বুঝার জন্য বলছি বাবা, বুঝার জন্য, রাজনৈতিক আলোচনা নয়। আমি সাপোর্ট করি, যাকে সাপোর্ট করি আপনাকে মন খুলে বলবো না। দেখেন বিচারটা শুনছে ওয়ানিয়রটা আপনার বুঝার জন্য বলছি। আল্লাহর বান্দা, যেই সময়টা চলছে সময়টার বিচারটা ভাবনা চিন্তা করে মুখিরা নানা বলছে ওর বাড়িতে 80টা ভোট আছে, এর বাড়িতে 70টা ভোট আছে, টোটাল ভোটকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তো ভাবনা চিন্তা করে দেখা গেল হুট করে বলছে বাবা কার বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বলে রহমানের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রহমানের বাড়ির সামনে দেখা গেল বাবা খোঁজ করে ওখানে 1 কোটি মাটি ফেলা আছে। তো যেই মাটিটা ফেলা আছে রহমানের বাড়ির সামনে, ও রহমানকে কংগ্রেস, কি বললাম, কংগ্রেস মন্ডল সাহেব মাথা মেরে বলছে মেম্বার সাহেব খেলা জমে গেছে, বলে এদের 70টা ভোট ওই 70টা ভোটকে টিকে রাখার জন্য সব দোষ চাপিয়ে দেয় কংগ্রেসের উপরে। তার মানে আব্দুর রহমানের খবর দাও, আব্দুর রহমান এসে ভাই তুমি কেন রাস্তায় মাটিতে রাখতে পেরে যাবো, এটা রাস্তা সরকারের রাস্তা, কত লোক যাবে আসবে, তুমি কেন ভুল করে রেখেছো? বলে ভাই আমার মাটির জন্য কি হয়েছে আমি তো জানছি না। বলে তোমার মাটির জন্য একটা ছেলে মোড় থেকে বেঁচে গেছে, তোমাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। বন্ধু আমার বলুন তো এরকম বিচার আমাদের সমাজে চলছে কি চলে না? একটু হ্যাঁ না বলুন। যদি চলে থাকে তো জেনে নিন সেই কংগ্রেসের লোকটা, আরএসপির লোকটা, টিএমসির লোকটা আল্লাহকে বিচার দিয়ে বলবো আল্লাহ আমাকে অযথায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি এর বিচারটা করিও, বিচারটা করিও। যদি এই বিচারটা আল্লাহর কাছে পড়ে যায় বিচার হবে না, ভোটে বিচার হবে না, কাছারিতে বিচার হবে না, বিচারটা হবে কিয়ামতের মাঠের ময়দানে। হে আল্লাহর বান্দা, লাখ লাখ লোকের সামনে আপনার বিচারটা চালু হয়ে যাবে। মানুষের দল আপনি কিন্তু ইমাম মাহদুর হতে পারলেন না। নাই বিচার কাকে বলে শুনে যান, নাই বিচার কাকে বলে শুনে যান। একটা ইহুদিদের মেয়ে আল্লাহর নবী জামানার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম, গাঁজা করে কথা একটাও বলছি না, হাদিসে আপনার কথা বলতে আরম্ভ করলাম। একটা মেয়ে রাসূলের যুগে চুরি করে নিয়েছেন, রাসূলের আইন ছিল, কোরআনের আইন ছিল, যদি চুরি বন্ধ করতে হয়, সমাজকে যদি নিয়ম মাফিক চালাতে হয়, তাহলে একটা আইন বহাল করতে হবে। আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ আমি জিবরাইলকে বলে দিলাম যাও তোমার কাছে আইন পাস হয়ে গেল। হে আল্লাহ যদি মানুষ 100 টাকা চুরি করে, 500 টাকা চুরি করে, 5000 টাকা চুরি করে, যদি কারো সোনা দানা ঘর বাড়ি চুরি করে নেয়, ধান চুরি করে নেয়, তো কি তা সাজা হবে? নবী মুহাম্মদকে খবর দেওয়া হলো, নবী গো সে লোকটার একটা হাত কেটে নিতে হবে। চোরের বিচার কি? জোরে বলুন, কথা বলুন না, হাত কেটে নিতে হবে। নম্বর 2, ছেলেটা হাত কাটা হয়ে গেছে, আবার কিছুদিন পর চুরি করেছে, কি করা হবে? আর একটা তার পা কেটে নিতে হবে। উল্টা পাল্টা করে বাবা 4 বার, যদি 4 বারে ভুল করে 4টা হাত পা উল্টা পাল্টা কেটে নিতে হবে। কার আইন? আল্লাহ। যদি এই নিয়ম পৃথিবীতে থাকে চুরি হবে। নবী বলছেন বিচার শুনে না, ছেলে মেয়ে ধরা পড়েছে, জেনা হয়ে গিয়েছে, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি তো আমার মুখ থেকে বলছি না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি অতক্ষণ কথা বলি না, কোনো ভাষা বলি না, যখন আকাশ থেকে জিবরাইল খবর নিয়েছে বলে যায় এ মানুষরা শুনে নাও, একটা মেয়ে ছেলে জেনা করে নিয়েছে, একটা ছেলে জেনা করে নিয়েছে, যদি তাদের বিবাহ হয়ে থাকে তাদেরকে বুক থেকে পুঁতে দিয়ে মারতে মারতে বিদায় দিয়ে জান্নাত চলে যাবে, তাদের জীবনটা কেটে মুক্ত হয়ে যাবে। আর যদি তোমরা শরীয়তি ফায়সালা করতে পারো সমাজের কেলেম থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু বাবা সেই বিচার হচ্ছে, আমরা বিচারও করতে পারবো না, তার কারণ আমাদের হাত বাঁধা সরকার বাহুদের কাছে পুরনো আইনকে চেপে দেওয়া হয়েছে। চলে যার কথা, চলে যার কথা বন্ধুরা তারা করলাম। হে রাসূলের উম্মতিরা, নবীর জামানার ঘটনা শুনে যান। একটা মেয়ে চুরি করে নিয়েছে, সেই হাদিস থেকে আপনাকে প্রমাণ করছি, মেয়েটা চুরি করেছে, নবীর কাছে বিচার হয়েছে, বিচারটা হয়েছে। নবী মুহাম্মদ একবারকে মেয়েটার দিকে না তাকিয়ে না বুঝে ভাবনা চিন্তা করে বলেছে, যে চোর চুরি করেছে হাত কেটে নিতে হবে।
যখনই আওয়াজটা স্লোগানটা তুলে ধরা, তখন মেয়েটার জন্য কিন্তু সুপারিশ চালু হলো। কেন? এবার গরিবের জন্য কেউ সুপারিশ করবে না গো। সেই জামানা থেকে শুরু হয়েছে, এই জামানা তো আছে। গরিবের জন্য সব বিচার কায়েম হবে, কিন্তু বড় লোকের জন্য বিচার কায়েম হবে না। বড় লোকের ছেলে যদি 1000 বার জেনা করে তার বিচার হবে না, আর গরিবের ছেলে যদি আপনার জেনা করে নেয় তাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই সমাজে হয়। কি বলে? আমাদের মুসলিম সমাজে হয়। নবী প্রমাণ করলেন, এ মানুষের দল, মেয়েটা চুরি করেছে, তার হাতটা কেটে নাও। হাতটা কাটার পূর্বে ঝামেলা লেগে গেল। কেন ঝামেলা লাগলো? নবীর কাছে আসার পর প্রস্তাব শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মুহাম্মদ, আপনার কাছে আমাদের একটা আবেদন আছে। কি আবেদন আছে? এই মেয়েটা হলো রাজার মেয়ে, এই মেয়েটা উচ্চ বংশীয় মেয়ে, এই মেয়েটা সম্মানী মেয়ে। হে আল্লাহর বান্দা, হে নবী মুহাম্মদ, এই মেয়েটার হাত কাটাকে বন্ধ করে দেন। এটা দামি ঘরের মেয়ে, এর হাতটা কাটিয়েন না, এর হাতটা আপনি কেটে দিবেন না। কথাগুলো আমাদের তাকান। ক্যামেরাম্যান ক্যামেরা কাজ করছে, আপনার ওদিকে মুখ দিচ্ছে, আমার মুখটা পাল্টিয়েছে। দেখেন, দেখেন আমার দিকে তাকান। এই একটা কথা বলো না ভাই, তোমার কাজে লাগবে না, তো লাইন কেটে যাবে। হ্যাঁ, ওদিকে দেখিয়ে না, আমাদিকে দেখেন। কি বাপ, নবীর আইন হয়ে গেছে, হাত কেটে দাও। সব এসে সুপারিশ করে, হুজুর গো, এই মেয়েটা খুব বড় লোকের মেয়ে, সম্মানী মেয়ে, এর হাতটা কাটিয়ে না, ছেড়ে দেন। একে হাত কাটলে অনেক সমস্যা হতে পারে, অনেক কথা আসছে। নবীজি প্রমাণ করে দেখিয়ে বলছেন, এ লোকেরা, আমি আল্লাহর ভয় করি, আমি কোরআনের ভালোবাসা প্রচার করার জন্য আমাকে মাঠের করে আল্লাহ পাঠিয়েছেন। আমার টাইটেল দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষেরা শুনে না, তোমরা তো চিন্তা ভাবনা শুরু করেছো, এটা বড় লোকের মেয়ে, এটা গরিবের মেয়ে। আমার ভিতরে সেই রকম কোনো ভালোবাসা নেই। আমি জানি যদি আমার বেটি ফাতেমা চুরি করতো, আমি নবী মুহাম্মদ নিজের হাতে আমার বেটি ফাতেমা হাত কেটে দিতাম। যে মেম্বার, যে প্রধান, যে এমএলএ, যে এমপি, যে মেম্বার, যে বিচারকেরা, যে সন্তান মন্ডলেরা, গ্রামের মোটা লোকেরা বিচার করবে আল্লাহর ভয়ে। নবী মুহাম্মদ বলছেন, ওই বিপদের দিনে তাদেরকে আল্লাহ সম্মান দিয়ে, কোটি কোটি মানুষের ভিতরে তাদেরকে ফুলের মালা দিয়ে সম্মান করে এয়ার কন্ডিশন ঘরে নিয়ে যাওয়া হবে। এটা জোরে বলুন আল্লাহু তাকবীর। দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিচার দায় হলো। দেখেন, যেখানে বিচারটাকে কায়েম করা হচ্ছে, সে আইনটা আপনাকে বলে গেলাম। বিচারক কাকে বলে এবার আপনি দেখেন, বিচারক কাকে বলে এবার আপনি দেখেন। এই কথাটাকে সম্মান জানাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সম্মান আমি বাড়িয়েছি আল্লাহ কিয়ামতের মাঠে। 7 জনের কথা বলবো, একটাকে নিয়ে আজকে টোটাল আলোচনা করে যাচ্ছি। বাবা, 6টা বলার টাইম আমি জানি না পাবো কিনা, জানে আল্লাহ। আপনাকে একটা কথা বলে যাই, যার পরিচয় হলো ইমামুল আদিলুন, ইমামুল আদিলুন, ইমামুল আদিলুন। যাকে আল্লাহ সত্য বাদশা করে প্রেরণ করেছে, তার কিয়ামতের দিন সম্মান বেড়ে গেছে। লাখ লাখ কোটি কোটি লোকের ভিতরে তাকে সম্মান দিয়ে সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হবে। কোথায়? আরশের নিচের জায়গাতে। দেখেন, বিচার করছি, একটু নিজেকে যদি পরিবর্তন নিয়ে আসতে পারেন, পরিবর্তনের লাইনে যদি নিয়ে চলে আসেন, তাহলে আমার চাষা সার্থক হয়ে যাবে। মানুষ কোনদিন মানুষের কাছে বসে বিচার করতে গিয়ে কোনদিন মুখ দেখা দেখে বিচার করবেন না। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটাই রায় ঘোষণা করবে। মানছে মানো, না মানবে ছেড়ে দিয়ে চলে আসুন। বিচার একটাই হবে, যেটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে সেটাই রায় বলে মনে করে দিতে হবে। আল্লাহর বান্দা, আমার পূর্বের বক্তা বলছিলেন, কোন বান্দা যদি কারো রাগ করে থেকে দেয়, জেনে নেন জান্নাত যাওয়া আর হলো না। আপনার কাছে কিন্তু আবেদনের কথা মাথায় রেখে দেন, মরার পূর্বে কখন কে বলবেন জানি না, কেউ আমরা জানি না। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মনে রাখতে হবে, আল্লাহর বান্দী জীবনটা ধন্য করার জন্য যার সঙ্গে 6 মাসের কথা বলেন না, ওই রকম রাগ রাখা যাবে। বন্ধুর সঙ্গে 3 মাসের কথা বলছেন না, রাগ রাখেন না। কখন কি আছেন, কখন চলে যাবেন, কিছুই আপনি জানছেন না। বন্ধু, পারলে কাল সকালে গিয়ে সাইকেল চালিয়ে 10 মিনিট যেতে হবে আপনার সেই লোকটার বাড়িতে, যার সঙ্গে আপনার ঝামেলা হয়ে আছে, গিয়ে তাকে মাফ করে আসুন। জীবনে যদি বাঁচতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনাকে ওর বাড়িতে গিয়ে মাফ নিয়ে আসতে হবে। চলে যান, আপনি আজকে আমার কথাগুলো শুনে যান। আল্লাহর বান্দা সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন কাকে?
ইমামুল আদিলকে বিচার করেছে কেন? ছোট্ট একটা গল্প। এক বুড়ি নদীর ঘাটে কাজ করছে, অভাবী সংসার, রাজদরবারে কাজ করে নিজের ধান্দায় পেটের কারণে কাপড় খুঁজছে। ছোট্ট একটা বাচ্চা, 8 বছর 7 বছরের বাচ্চা, মার কাছে দুটো পয়সার জন্য ভ্যান ভ্যান করে কাঁচা দাঁড়িয়ে আছে। আর বাচ্চা মনের সুখে আনন্দ করে বনে গিয়েছে শিকার করতে। ও বাবা, শিকার করতে গিয়ে যা ঘটছে সেটা জীবনের এক শেষ পরিণাম করছে। কি দেখেন, বাচ্চা শিকার করতে গিয়ে দেখছেন সামনে একটা হরিণ, আর হরিণটা দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে তীরটাকে ছেড়েছে হরিণকে লক্ষ্য করে। হরিণটা যখন জানতে পেরেছে আমাকে লক্ষ্য করে তীর ছেড়েছে, এক লাফ দিয়েছে, আর তীরটা পিছন দিক থেকে সরতে গিয়ে গিয়ে নদীর ধারে গুলি কাপড় খুঁজছে। ছোট্ট 8 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে, যখন ছেলেটা দাঁড়িয়ে আছে, একবারে কানে লেগে সঙ্গে সঙ্গে হরিণ বাদ করে গিয়ে ছোট্ট বাচ্চাটা জমিনে উল্টে পড়ে একবারে ডেট হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার, বিচার চলে গেল। ছোট্ট মেয়েটা ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে মা কাঁদতে 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 চলে গেল কার কাছে? বিচারকের কাছে। কাছে গিয়ে বলছেন, বন্ধুরি, আমার এটা সমস্যা হয়েছে, আমার পৃথিবীতে কেউ নাই, এটা আমার কলিজার টুকরো নয়নের বদলি, আমার ছেলেকে তীর লেগে গিয়েছে, কিন্তু যা আমি লক্ষ্য করতে পারলাম এটা বাদশার কাছ থেকে তীর ছুটে আমার ছোট ছেলেটা মরে গেছে। আপনি বিচার করে দিন, আপনি বিচার করে দিন। বিচারের খবর হয়ে গেল। রাজাকে ডাকা হলো, বাদশা নামদার, আপনি আসেন। বুড়িকে ডাকা হলো, তোমার ছেলেকে নিয়ে তুমি হাজির হয়ে যাও। আপন দাফন করে গেল। সকালে বিচার শুরু হয়ে গেল। কাজী বিচার করবে, কাজী বিচার করবে, মেম্বার বিচার করবে, অপেক্ষা করে আছে। আর গোটা গ্রামের লোক চিন্তা করছে কাজী কেমন করে বাদশার বিচার করবে, আমরা সেটা নিজের চোখে দেখব। কেন? রাজার বিচার করবে, আর যে রাজা মন্ডল রেখেছে সেই রাজা কি করে বিচার করবে? চলো দেখতে। হাজার হাজার দর্শক বসে আছে। বন্ধু আমার, রাজাকে খবর দেওয়া হলো, ও রাজা, তোমার বিচার হবে, তুমি কাঠ করে দাঁড়াও। সবার জন্য একই আইন, সবার জন্য একই মর্যাদা। এই কাঠ করে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। কোথায় বলতে হয়? কাঠগড়ায় আদালতে। কে কে গেছেন কাঠগড়ায়? তোমার বলেন তো। বলে বলুন, সে ওগুলো বলবো না। বিনা কারণে কেউ আমাকে জেল পাঠিয়েছে, সে জেলের কান্ডে কানতে গিয়ে আমাকে এই কথা বলতে হয়েছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। এইটা অনেক মানুষ বসে আছেন যারা মৃত্যু হওয়ার পর সে জায়গাতে গিয়েছেন। আমি সেটা আলোচনা করতে পারছি না। আল্লাহর বান্দা শুনে যান। বাচ্চাকে বল, বাচ্চা কাঠগড়া আপনি দাঁড়া। বাচ্চা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে, তো যে তীর ধনুকটা নিয়ে গিয়েছিল বাবা, সে তীর ধনুকটা নিয়ে কাঠগড়া হাতে হচ্ছে। বন্ধু আমার, বিচারক কাজী, বিচারক জিজ্ঞেস করছেন, বুড়িমা তুমি বলো তো, তোমার বেটাকে কে গুলি করে মেরেছে, কে তীর মেরে মেরেছে, তুমি বলতে পারবে? যখন বুড়িটা বলছে, বাবারে, যার আন্ডারে আমি কাজ করি, যার রাজত্বে আমি কাজ করি, সেই লোকটা রাজার গুলিতে, রাজার তীর আমার বেটা ইন্তিকাল করেছে। আমি আপনার কাছে বিচার চাই, কোন বিচার আপনি করছেন, বিচার করে দেন। মঙ্গল বিচার করছে। তোমার অধীনে আমি থাকি, তুমি আমাকে চাকরি দিয়েছো, তুমি আমাকে রাজা বানিয়েছো, তুমি রাজা, আর তোমার আমি কর্মচারী, আমি একজন কাজী বিচারক, তোমার বিচার করতে বসেছি। তুমি বলো তো, তোমার তীর থেকে কি এই ছেলেটা মার্ডার হয়েছে, মরেছে? তখন রাজা বলছে, হ্যাঁ গো মেম্বার, হ্যাঁ গো বিচারক, আমার তীর থেকে ছেলেটা মরেছে, তবে আমার এতে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমি তীরটা মেরেছিলাম একটা হরিণকে লক্ষ্য করে, হরিণটা লাফিয়ে চলে গিয়েছে, আর তীরটা তল দিক দিয়ে গিয়ে ওই ছোট বাচ্চাটাকে লেগে গিয়েছে। আমি জানতাম না সামনে একটা বাচ্চা আছে, আমি তো না বুঝে না তাদের বিচার করে দিয়েছি, তীর ছেড়ে দিয়েছি, লোকটা মরে গিয়েছে। আমি কেমন করে জানবো সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে? যখন এই কথা বলা, তখন বিচারক বলছে, বাচ্চা গো, তুমি স্বীকার করছো, তুমি স্বীকার করছো যে তোমার তীরেই সে বাচ্চাটা মারা গেছে? মাথা ঢুকে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বাচ্চাটা মারা গিয়েছে।
পরিবর্তন হবে, জীবনের কেড়ে আপনার মিটে যাবে। ইমানদার মানুষ কান খুলে চলে যান। এভাবে বাদশা বলছেন, ও বিচারের ফয়সালাকারী, তুমি বিচার ফয়সালা করে দাও, আমাকে যা সাজা দিবে আমি সেটাই মেনে নিব। কাজী চিন্তা করছেন, আমি তোর কর্মচারী, আমার রাজা, আর আমি তার প্রজা এবং উকিল, আমাকে বিচার করতে দিয়েছে। বিচার করছে, দেখেন আমাদেরকে টাকা বিচার করছে, তো ফয়সালা যেটা বের করছেন, কি বের করছেন? কাজী বিচার করে বলছেন, রাজা তুমি আমাকে সঠিক বিচার করার জন্য নিযুক্ত করেছো, আমি সঠিক বিচার করছি, তুমি আমাকে রাজত্বে রাখবে কিনা জানি না, আমি বলতো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে সম্মান করি। এ রাজা তুমি কান করে শুনে না, কোরআনের বিচার হলো, কোরআনের বিচার হলো কেসাস নেওয়ার বদলা নেওয়ার একটা শক্তি দিয়েছে। আল্লাহ সেটা প্রমাণ করেছে, কোন লোক যদি কোন লোককে মার্ডার করে দেয়, তার ছেলেটাকে মার্ডার যদি ঘুরিয়ে করে দেয়, কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। আমার বাপকে যদি আপনি মার্ডার করে দেন, তো আপনাকে আমার বাপের বদলে মার্ডার করার জন্য অনুমতি আছে, আল্লাহর কোরআনের প্রমাণ বলছি। হে মুসলমান, এটাকে বলা হয় কেসাস, এটাকে বলা হয় বদলা। আপনি আমার বদলা নিয়েছেন, আমি চাইলে আপনার বদলা নিতে পারবো। যদি আপনি আমার বদলা নিয়ে নেন, আপনাকে আমি মেরে দিলাম, আর আপনি যদি আমাকে আবার মেরে দেন, তো কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। বুঝতে পারলেন না? বুঝেছেন? আপনি আমাকে কোন কারণে মেরে দিয়েছেন, এবার আমার ছেলে বেঁচে আছে, আমি মরে গেছি, আমার ছেলে চাইলে আপনাকে মার্ডার করলে কোন গুনাহ। 1 মিনিটে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ছেড়ে দেন কথা। বন্ধুরা আমার, বিচারক ফয়সালা করে বলছেন, ও বাদশা আমাকে সঠিক বিচারের জন্য তুমি নিযুক্ত করেছো, ফয়সালা শুনে নাও, বদলার বদল বদলা। তুমি বুড়িমা ছেলেকে মার্ডার করেছো, এবার বুড়িমা তোমাকে মার্ডার করে কেসাস মিটিয়ে নিবে, বদলা শোধ করে নিবে, এখানে আর কোনো বিচার করা যাবে না। আমি যথেষ্ট আল্লাহকে ভয় করি, আল্লাহকে ছাড়া কাউকে আমি মানতে পারবো না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পাগলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদা যারা, দুটি চোখে যেন তার প্রতি বলে যায়, সাবধান হাত ছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পাগলে যায় না। আর যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনদিন ঘুষ খায় না। ঠিক না বল? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা পৃথিবীতে কোনো ঘুষ খেয়ে বিচার করে না। বন্ধু আমার শুনে যান, সময় স্বল্প, আলোচনাটা লম্বা করে আমি কেটে কেটে বলতে আরম্ভ করলাম। মানুষের দল যখন বাদশার রেজাল্ট হয়ে গেল, বুড়িমা তুমি তরোয়ার নিয়ে যাও, পয়সা নিয়ে যাও, কিংবা তীর যদি ছুটতে পারো তীর নিয়ে তাকে হত্যা করে দাও, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার এই তীর আমি খোলা বাধার আছে। আল্লাহর কোরআন সেটা প্রমাণ করেছে। যখন এই ফয়সালাটা হয়ে গিয়েছে, বন্ধু আমার, বাদশা আবার তীরটাকে টেনে লক্ষ্য করে বলছে, ও মন্ডল, ও বিচারক, তুমি যদি কোরআনের বিচার করেছো, তুমি বেঁচে গিয়েছো, তুমি সম্মান পেয়ে গিয়েছো। তুমি যদি এই বিচারটা গোলমাল করতে, যে আমি একজন রাজা একজন লোককে মেরে ফেলে দিয়েছি, আর তুমি যদি আমার সম্মান বাঁচাতে গিয়ে বিচারে কোনো টাল বাহানা করতে, ঘুষ খাওয়াকে করতে, তো আমি এই তীরটা দিয়ে দুটো মার্ডার করতাম তোমাকে। 1 নম্বরে ওই ছেলেটাকে 1 নম্বর মার্ডার করেছি, 2 নম্বরে তোমাকে মার্ডার করে আমি এখানে বিদায় নিতাম। কিন্তু কাজী সাহেব, ও মেম্বার সাহেব, তোমার বিচারটা আমার পছন্দ হয়েছে। তুমি অরিজিনাল বিচার করেছো, কোরআনের বিচার করেছো, আল্লাহকে ভালোবেসেছো। আমার একটা সাজা হয়ে গিয়েছে, এবার বুড়িমাকে যা সাজা আছে দে, বুড়িমা আমাকে চাইলে হত্যা করে দেবে। হাজার হাজার জনগণ এই বিচার দেখে আনন্দ চিত্তে আল্লাহর প্রশংসা শুরু করেছে। আল্লাহ, এখনো দুনিয়াতে মানুষ আছে, এখনো দুনিয়াতে মানুষ আছে, লাল চায়ে দুধ চায়ে এখন মানুষ বিক্রি হয় না, টাকার জন্য এখনো মানুষ বিক্রি হয় না। এখনো তোমার দুনিয়াতে আল্লাহওয়ালা জিন্দা হয়ে আছে। দেখবে যদি কোন ঝামেলা সমাজে হয়ে থাকে, তো ওই মোটা লোকগুলোকে বাজারে গিয়ে এখানে 3টা মিষ্টি খেয়ে দেন, 3টা মিষ্টি এমন গুণ আছে, 5,000 টাকা আপনাকে 1 মিনিটে বাঁচিয়ে দিবে। খুব মনোযোগ দিয়ে কথা শুনে,
বিচার করাটা তো সহজ ব্যাপার নয়। লাখো লাখো লোক, কোটি কোটি লোকের ভিতরে এক নম্বর যাকে ধরা হয়েছে তার নাম ইমাম আদিলুন, অরিজিনাল বিচারক। আপনি প্রশ্ন করবেন মৌলানা সাহেব, এখানে তো নামাজের কথা বলা যেত, রোজার কথা বলা যেত, ইমানদারের কথা বলা যেত, এটা তো নামাজ রোজা হজ যাকাত করবেই, করতেই তো হবে। তারপরে যারা আল্লাহর ভয়ে বিচার করেছে তাদেরকে বিচারক বানাতে হবে। সঠিক উত্তর যে বলবেন বাবা, আমাদের সমাজে এখন যারা বিচার করে তারা শিক্ষিত না অশিক্ষিত? কথা বলবেন, শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। কেন অশিক্ষিত হলো? তার 3 তলা বাড়ি আছে, বড় ব্যবসা আছে, বড় টাকাওয়ালা। কথা ঠিক? রাগ করলে কিছু হবে না বাবা, আপনি আমাদের রাস্তাটা গুলি করতে পারেন, করেন, কিছু নয়। কিন্তু সঠিক কথা বলছি, যারা ইমানের বিচার করবে তারা সামনে জায়গা পাবে না, যারা খামখেয়ালি বিচার করবে তারা সামনে জায়গা পাবে। ছেড়ে দিলাম কথা। আল্লাহর নবী বলেছেন এমন একটা দিন আসবে চোরেরা ঘুরে বেড়াবে, সাধুরা জেল খাটবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নিয়মটা আমাদের সামনে চালু হয়ে গেছে। চোর বুক ফুলিয়ে ঘুরছে, মার্ডার করে অট্টহাসি দিচ্ছে, আর যারা মার্ডার কে সহ্য করতে পারে না, রক্ত দিলে রাত কান্নার ঝড় হয়ে যায়, তারা জেল কাটছে। কসম আল্লাহ, আমার নিজের চোখের দেখা আপনাকে বলছি বন্ধু, যারা আসামি তারা বুক ফুলিয়ে ঘুরছে, যারা নির্দোষ তারা আজকে জেল খাচ্ছে হাজারটা। ও ভাবো ভেবে দেখো, বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, মিথ্যা কথা চুগলি করে জমা করে কয়জনায়। ও ভাবক ভেবে দেখো, বসে নিরলায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বন্ধু তাকান, আপনাকে ইতিহাস শুনে যাচ্ছি, বিচারকের জায়গাটা ছেড়ে দেন, চলতে যাত্রা আপনি দেশে দেখেন। আল্লাহর নবী সবাইকে বিচারক করার জন্য আবেদন করতেন। সবাই হাত মিলিয়ে বলতেন, হুজুর আপনি আমাকে বিচারক বানাবেন না, আমি বিচার করতে জানি না, আপনি আমাকে বিচারক করবেন না, আপনি বিচারক বানিয়ে দিয়ে আমার চিরকাল পরকাল দুটো ছাড়খাড় করে দিবেন না। নবী বলছেন, হে আল্লাহর বান্দা, যদি আল্লাহকে ভয় করে বিচার করো তাহলে আল্লাহ তোমার নাম্বারে শেষ থাকবে না, তোকে জান্নাতে নায়েব করে দিবে। তুমি আল্লাহর ভয় বিচার করিও। অনেকেই লোককে দাপট দেখিয়েছে, নবী বলছেন তুমি মিম্বার হয়ে যাও, বলে আমি হবো না। আল্লাহর বান্দা, আমাদের সমাজ, বর্তমান সমাজ এখন 1 লাখ টাকা খরচ করতে হলো আমরা মেম্বার হবো, আমরা 10,000 টাকা খরচ করতে হলো সমাজের সরকার মন্ডল হওয়ার জন্য আগ্রহী আছি। চোর হাত দিলে তো আবেদন, এই কাজে যাবেন না। বলে মাওলানা সমাজ কি হবে? সমাজ কি হবে আপনার দেখা দরকার নয়। আপনার যদি মূলে খুঁতখুত থাকে খবরদার পদ নিয়েন না, আর খুঁতখুত যদি না থাকে তাহলে আপনি পদ দেন। যদি আপনার মনটা ঠিক থাকে যে আল্লাহর ভয়ে কাজ করবো, তাহলে আপনি সমাজের মন্ডল সরকার যা কাজ আপনি করে যান। কিন্তু যদি মনের ভিতরে গোলমাল থাকে নিয়েন না, আপনি জাহান্নামের টিকিট কাটবেন। যে আপনি সরকার হয়েছেন, জাহান্নামের টিকিট আপনার নাম হয়ে গেছে। যে মন্ডল হয়েছে, জাহান্নামের মনের টিকিট আপনি কেটে নিয়েছেন। কেন? আপনার মন ভালো নাই। ইমানের সাথে বিচার করতে হবে। কি ইমানের সাথে বিচার করবেন? দেখেন হযরত মুআযকে আল্লাহর নবী বলেছেন, মুআয তোমাকে এমনের গভর্নর বানাচ্ছি, রাজা বানাচ্ছি, তোমাকে ওখানে বিচার করতে যেতে হবে। যখনই কথাটা বলা, রাজা করে বানাচ্ছেন, কোটি কোটি টাকার মালিক বানাচ্ছেন। হযরত মুআয বলেন, হুজুর চোখ থেকে গড়গড় করে পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এদের তো আমাকে দিবেন না, আমি এক বেলায় খাই, 3 বেলা না খেয়ে দিন কাটাই, আমার টাকার দরকার নাই, আমার সম্মানের দরকার নাই। রাসূল গো, আপনি আমাকে মিম্বার বানাবেন না, আমার মিম্বারে করার মতো কোনো যোগ্যতা নাই, আমার বিচার করার মতো কোনো যোগ্যতা নাই। হুজুর আপনি আমাকে মিম্বার বানাবেন না। অনেক বড় কথা ছট করে বলে দিলাম। নবী মুহাম্মদ বলেছেন, আমি যতটা চিনি, যতটা জানি, তুমি বিচার করতে পারবে, তুমি বিচার করতে পারবে। যখনই চাপিয়ে দিলেন, মুআযকে এবার আল্লাহ নবী বিচার দিচ্ছেন। বিচার দেওয়ার জন্য বলছেন, জিজ্ঞাসা করছেন, হে মুআয তোমার কাছে যদি দুটো ঝামেলা আছে, তুমি কেমন করে বিচারের সিদ্ধান্ত নিবে আমার সামনে একটু খুলে বলে শুনিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি মেম্বার বানালাম, প্রধান উপপ্রধান বানালাম, তোমাকে যে রাজা বানালাম, তোমার কাছে যদি কোনো বিচার আছে, বিচারটা কেমন করে করবা?
তো নবীকে বলছেন হুজুর সর্বপ্রথমে আল্লাহর কোরআনকে তন্ন তন্ন করে খুঁজবো। এবার বলেন তন্ন তন্ন করে খুঁজবো মানে আল্লাহ কোরআনে কোন জায়গাতে কোন আইন বদ্ধ করেছে সেটা আমি দেখবো। হুজুর যদি না পাই তো আপনার মুখের বাণী শুরু করে দেবো খুঁজতে। হাদিস খুঁজে খুঁজে যদি বিচারের ফয়সালা না পাই কি করবো? সাহাবাদের জীবনী চেক করবো। সাহাবাদের জীবনী চেক করে যদি না পাই তো আল্লাহকে ভয় করে নিজের প্রেম খাটিয়ে একটা আল্লাহকে ভয় রেখে সামনে রেখে একটা ফয়সালা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই এই কথা বললাম নবী মুহাম্মদ পিঠে থাবা মেরে বলছেন, রে আল্লাহর বান্দা, আমি তাই তো তোমাকে প্রস্তাব দিয়েছিলাম তুমি বিচারক হবে, কাউকে বিচারের দায়িত্ব দিতে পারলাম না। তুমি যে বিচারের সিদ্ধান্ত নিয়েছো কোরআন পড়ে পড়ে বিচার করবে, তার তোমার বিচার ঠিক হবে। যদি কোরআনে তুমি না খুঁজে পাওয়া যাও, হাদিস খুঁজে খুঁজে তুমি বিচার করো, তাহলে তোমার সঠিক সিদ্ধান্ত হবে। বলতে না পেলে সাহাবাদের জীবন রেকর্ড চেক করবে, নবী কেমন ব্যবহার দেখে তুমি চেক করবে, তোমার বিচারের ফয়সালা ঠিক হবে, গোলমাল হবে না, হবে না, হবে না। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে, পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে। ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। বন্ধু আমার কুহু কুহু যেটা শব্দ করে আপনাকে সবসময় ডাকছে তার নাম হলো মত, আর যে আপনাকে সবসময় আবেদন করে যাচ্ছে তার নাম হলো কবর। বন্ধু আমার আপনি একটা সাধারণ মানুষ, আপনার কবর সবসময় ডাক দিতে আছে, একটা আওয়াজ করে ডাকতে আছে, এ মানুষের দল কবরকে ভয় করো, কবরকে ভয় করো। মানুষ রে যদি কবরের ভয় থেকে যায় কোনদিন অন্যায় বিচার হবে না, হবে না, হবে না। তাই শেষ হতে চলেছে, ছোট করে আপনাকে একটা গল্প শোনাই, হাদিসের গল্প। বন্ধু তবে আজকে যে ওয়াজটা করছি নতুন ওয়াজ শুরু করেছি, তাই আপনাকে এখন দেখে দেখে আমাকে বলতে হবে কি ওয়াজ। বিচার করার টেকনিক শুনে নেন। আচ্ছা বলেন, বিচার আমরা করবো তো বিচারে ভুলভাল হয়ে যেতে পারে, কিন্তু যখন বিচারে বসবো তখন মনটা খালিস নিয়ে বসতে হবে, আল্লাহ আমি অরিজিনাল বিচারই করবো, যেন কিয়ামতের দিন ইমামুল আদিলের পরিচয় পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার দেখে। আচ্ছা সুলাইমান নবী কে কে ছিলেন? হাত দেখান তো। সব শ্রোতা ভালো চালা। কাসিম তুমি চিনো? কাসিম চিহ্নটা কে ছিল? জি আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চার মুখ থেকে, কাসিমের মুখ থেকে আল্লাহ শব্দ বেরিয়েছে। আল্লাহর বান্দা আপনারা সবাই বলুন আল্লাহু আকবার। কেন বললেন? এই ভালোবাসার কথাটা যদি আল্লাহ গ্রহণ করে নেয় তো আপনার জীবনে আজকে জান্নাতি লেভেলে একটা কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক কথা দেখে জ্ঞান করতে হয়। কাসিমের দিকে তাকালে আপনার জ্ঞান খুলে যাবে। আল্লাহ কাসিমের জায়গাটা তুমি আমাকে জায়গা করে দাও। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকিয়ে দেখেন, কাসিমকে যেভাবে আল্লাহ তৈরি করেছে আপনাকে যদি সেইভাবে তৈরি করে দিতেন আপনি হাই হতাশ করে কাঁপতেন। তার জন্য প্রশংসা করুন। এই জন্য তো বলিবা, যদি রাস্তার কোন পাগলকে সম্পদ দিয়ে যদি 5 টাকা তুলে দিয়ে তার গাটা লাগতে পারেন, কসম আল্লাহ সেই পাগল আপনাকে চিনে রাখবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাব দেবে না। কাঁপতে কাঁপতে গিয়ে আপনার কাছে আল্লাহ কাঁদবেন, আল্লাহ সেদিন আমি দুনিয়াতে পাগল ছিলাম, আজকে হেডমাস্টার হয়ে গেছি। আল্লাহ সে কাসিম আপনাকে টানতে টানতে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো, আমার বন্ধুকে আমি জাহান্নামে যেতে দিব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ হাদিস থেকে আপনাকে প্রমাণ করছি, এক বন্ধু আর বন্ধুকে খুশি করার জন্য জান্নাতে এই ডকুমেন্টস পাবে। তুমি যদি খুশি না হও, তোমার খুশি না হওয়ার কারণটা কি? আল্লাহ আমার এক বন্ধু জাহান্নামে আছে আর আমরা দুই মিনিটের সঙ্গে ঘুরছিলাম, আমি জান্নাতে থাকবো, আমার বন্ধু জাহান্নামে থাকবে, আমি খুশি হতে পারছি না। আল্লাহ জান্নাতে যাবে খুশি করার জন্য বলবে, যাও তোমার বন্ধুকে খুঁজে এসে জান্নাতে ঢুকে যাও। জোরে বলুন লিল্লাহি তাকবীর। পাগলকে ভালোবাসলে জান্নাত যাবে ইনশাআল্লাহ। এই খাই ওই যাবে না, ওই ঝোঁকে বলছে ও জান্নাতে যাবে না, আমরা জোর করে জান্নাতে ঢুকাবো। ও যাবে না বলছে চলে যাবে, আমরা যাবো বলছি তো যাবো না। আমরা যেতে চাইছি
জান্নাত পাবো কিনা জানি না। আর ও বলছে যাবো না, মানে ব্রেন খারাপ হয়েছে, আল্লাহ বলছে তোকেই ঢুকাবো। দুনিয়ার কোন সাথ তুই বুঝিস না, খেপা তো খেপা, কি বলেন? আর আমরা চালাকি করতে গিয়ে দুনিয়াতে চালাকি করেছি, আখিরাতের পথকে বন্ধ করে নিয়েছি। শোনো আল্লাহর বান্দা, তাহলে কার কথা বলছিলাম? সুলাইমান নবীকে চিনি না। চাচা ভুল বলছেন, মাথা ঝুঁকাচ্ছেন ভাবে, ওটা ভুল হয়ে গেল। সুলাইমান নবীকে চিনি না জানি। আচ্ছা সুলাইমান নবীর বাপের নাম কি গো? বললেন, কে বলবেন? 100। সুলাইমান নবীর বাপের নাম জানেন না? আচ্ছা এবার সবচাইতে আইপিএল এ কোন প্লেয়ার রান করেছে বেশি গো? এটা বললো না। মনির সাহেব আপনি একটা চালাক মনে করে নিজে কি চালাকি করছেন? আমরা যদি এটা বলে দিই আপনি আছে অন্য কথা বলে দেবেন। জি আল্লাহর বান্দা, আপনাকে জিজ্ঞেস করলাম সুলাইমান নবীর বাপের নাম কি? এক বাপকে শুনে নেন। সুলাইমান বাপের নাম, সুলাইমান নবীর বাপের নাম হলো দাউদ নবী। সুবহানাল্লাহ। কি বললাম? তার দাউদের ছেলে সুলাইমান। ও বাপ দেখেন, বাপ যদি বিচার করে ভুল হতে পারে, ছেলে যদি বিচার করে ভুল হতে পারে। ঝামেলাটা লাগলো কি নিয়ে? বেটি ছেলে ঝামেলা লাগলো। আর বেটি ছেলেরা খুব ছোট জিয়া হয়ে গেল। দুটো বেটি ছেলে এক জায়গাতে কাজ করতে গিয়েছে, আর কাজ করতে গিয়ে দুটো বাচ্চাকে রেখে, একই বয়সে দুটো বাচ্চাকে রেখে লক্ষ্মী ভাগাভাগি করছে। আর জঙ্গল থেকে বাঘ এসে একটা বেটি ছেলের বাচ্চাকে নিয়ে চলে গেছে। এবার লক্ষ্মী ভেঙে দেখছে যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নাই। ঝামেলা লাগলো কি লাগবে না? ঝামেলা লাগার কারণ নয়, এখন লাগতে পারে, মানে এদের বুদ্ধি কম। আচ্ছা মেয়েদের বুদ্ধি কম কি বেশি? এটা আপনাকে বারবার বলছি, মার হাত করিয়েন না। বুদ্ধি আপনাদের কমই আছে। জি কমই আছে, প্রমাণ করে দেখিয়ে যাবো। এই ঘটনাটা আপনাকে বলে যায়। দেখেন হাদিস, وقال كانت امرأتان معهما ابنهما جاذب فذهب بابنه إحداهما فقالت صاحبتها ওয়াজ শুরু করে দিলাম, গাঁদা করে কথা নয়। মেয়ে দুটোর বাচ্চার ভিতরে একটা বাচ্চা হারিয়ে গেল, বাঘে খেয়ে নিল। আর দুটো মেয়ে একই সঙ্গে এসে বুক করে দিয়ে একটা বাচ্চাকে ধরে ঝগড়া লেগে গেল মাটির ভিতরে। এ মাগি এটা আমার বেটা, ওই মাগি এটা আমার বেটা, তোর বেটা কালো ছিল, তোর বেটা কালো ছিল। একটাকে একটু পাকড়া পাকড়ি চললো, দুইজন মারপিট করে জিততে পারলো না। চল বিচার করতে যাবো কার কাছে? দাউদ নবীর কাছে বিচার দেব। দাউদ নবী বিচার করতে পারবে কোনটা বেটা কার প্রমাণ হয়ে যাবে। বিচার করলো কার কাছে? মনোযোগ দিয়ে শুনে যান, জীবনের পরিবর্তন এনে যান। বাদশার কাছে বিচার করে গেল। বাদশাহ আমরা দুইজনেই জায়গায় গিয়েছিলাম, ঝামেলা লেগে গিয়েছে। একটা বাচ্চা বকরিতে খেয়ে নিয়েছে এবং বাঘে খেয়ে নিয়েছে। আমরা এই বাচ্চা কিনা সমস্যা শুরু করেছি। বিচার করে দেন, বিচার করে দেন, বিচার করে দেন। বিচার করতে বসে যা ঝামেলা লাগলো বাবা। এই নবী দাউদ নবী বসে বসে বিচার করছেন। দুটো মেয়েকে দুই জায়গায় দাঁড় করে দিয়েছেন, বাচ্চাটা জমাত করে রেখেছেন। দাউদ নবী একবার দেখছেন, কি দেখছেন বাবা রে? এই ডান দিকের মেয়েটার সঙ্গে বাচ্চার লাখের মিল আছে কিনা, কানের মিল আছে কিনা, হাতের মিল আছে কিনা, রঙের মিল আছে কিনা, বাম দিকের মেয়েটার সঙ্গে তার কোনো মিল আছে কিনা খুঁজে পাচ্ছে বাবা। এই করে মিল করতে 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 বন্ধুরে বিবেচনাকে খাটিয়ে দিয়ে সিদ্ধান্ত যেটা বের করলেন, এই সিদ্ধান্তটা ফয়সালা করতে গিয়ে ফয়সালাটা ভুল হয়ে গেল। এই জন্য গুনাহগার বলা যাবে না। ভুল হতে পারে কিন্তু ঘুষ খাই, ভুল হতে পারে ঘুষ খাই নি। হে মনোযোগ দিয়ে শুনে যান। বকা চলেছে? জি জি, আর বেশি ডিস্টার্ব করবো না। তাহলে একটা হাদিস বলি, বিদায় নিচ্ছি। হে মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা বান্দেরা বিচারের ফয়সালা যেটা বের করছে, টাকা এই বক্তা দেখছে, ওইটা চেংড়া বক্তা একটু পর শুনতে পাবেন। আমাদের দেখা এখন কেউ নেমে যে শোনা থেকে। জি, আর আপনারা চাঁদাকি করে বক্তা নিয়েছেন, চেংড়া বক্তা দেখার মতনই বক্তা দেখেন। আল্লাহ পরে দেখেন, আপনাকে দেখে নিয়ে বুড়ো করে দেন, তারপর ওনাকে দেখে বুড়ো করে দেন। টাকা 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 কি বলছিলাম বলেন? বিচার ফয়সালা করছেন, কি করব কি করব। কিন্তু বাচ্চার সঙ্গে একটা মেয়ের মিল হয়ে গিয়েছে, লাখের মিল আছে, লাখটাও তার চারটা, ওই মেয়েটাও লাখ চারটা।
রংটা একটু কালো, তো এটা রং কালো। বিভিন্ন চিন্তা ভাবনা করে বিচারের ফয়সালা করছেন। এ বড় বেটি ছেলে যাও, এটা তোমারই বাচ্চা হবে, এই মেয়েটার বাচ্চা হতে পারে না, তার সঙ্গে কোন রকমের মিল নাই, কোন রকমের মিল নাই, তোমারই মিল আছে, চলে যাও। বিচার করে দিলেন। মেয়েটা যে বড় মেয়েটা দাঁড়িয়ে ছিল, বয়স্ক মেয়েটা দাঁড়িয়ে ছিল, সে হাসতে হাসতে কোলে কোলে চলতে আরম্ভ করলো। দুইজন যাচ্ছে, রাস্তায় চলে যাচ্ছে আর কথাবার্তা বলতে আছে। এটা আমারই ছেলে ছিল, ও বলছে আমারই ছেলে, যাচ্ছ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর হঠাৎ করে সামনে সুলাইমান নবীকে দেখতে পাওয়া গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী দাঁড়িয়ে আছে, বুঝার জন্য হাদিসে কেটে আপনাকে রিপ্রেজেন্ট আরম্ভ করেছি। আল্লাহর বান্দা সুলাইমান নবী দাঁড়িয়ে আছে আর মেয়ে দুটো গল্প করছে আর চলে যাচ্ছে, কাঁদছে আর চলে যাচ্ছে। কি হলো গো, কি হলো গো, কি হয়েছে গো? বলে বাদশার কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু বিচার আমার রায় হয়ে গিয়েছে। আমার চোখ দেখে, নাক দেখে, কপাল দেখে এই ছেলেটার সঙ্গে মিল আছে, আমার রেজাল্ট হয়ে গিয়েছে। আর যে মেয়েটা কাঁদছে যাচ্ছে, সে বলছে এটা ওর ছেলে, এটা আমার ছেলে আছে। বিচার ঠিক হলো না, বিচার ঠিক হলো না। এদের কথা শুনে সুলাইমান নবী বলছে, ও মেয়েরা তোমরা দাঁড়িয়ে যাও। মেয়ে দুটো দাঁড়িয়ে গিয়েছে আর দাঁড়িয়ে যাওয়ার পর মেয়ে দুটো দাঁড়িয়ে যাওয়ার পর যখন দাঁড়িয়ে গিয়েছে, বন্ধুরা আমার, সুলাইমান নবী বলছেন শুনে নাও, তোমরা দাঁড়িয়ে আমার কাছে আসো, কি হয়েছে? বলে এরকম সমস্যা হয়ে গেছে, বিচারের ফয়সালা হয়ে গেছে, একজন মেনেছে আর একজন বিচার মানেনি। আচ্ছা মানেনি কে? যার রেজাল্ট তার দিকে হয়নি, তার বিচার মনোগত হয়নি, বিচারটা আমার দিকে হয়নি, মনে অশান্তি আছে। সুলাইমান নবী বলছেন চলো বাড়ি বাড়ি। আবার ঘুরিয়ে দুটো মেয়েকে নিয়ে বলছেন তোমাদের বিচার আবার হবে, চলো চলো বলে এবার বাপকে বলছে দেখেন বাপ তো ফয়সালা দিয়েছে, তো বাপের তো একটা সম্মান জোগাতে হবে। এবার ইঙ্গিতের কথা আপনাকে বলে যাচ্ছি। বাপকে বাবা তুমি এই মেয়ে দুটোর বিচার করলে? বলে হ্যাঁ বেটা বিচার করেছি। বলে কি দেখে বিচার করেছো? যেই দেখে তুমি বিচার করেছো, ডিজাইন দেখে, মিল দেখে, এই বিচারটা শুদ্ধ বিচার নয়। বন্ধু আমার, এখন কি বাপ বেটাকে দুটো চড় মেরে বলবে তুই কত বড় মিম্বারের বেটা, মিম্বার হয়েছে আমার বন্ধু রয়েছে বলবে? না না না, এই বেটা সুলাইমান আমি তো চিন্তা ভাবনা করে আল্লাহকে ভয় করে বিচারের ফয়সালা দিয়েছি। তোমার যদি কোনো হিকমত থাকে তুমি খাটাও। বলে আব্বা সম্মান নিয়ে কথা বলছি, আব্বাকে অসম্মান মনে করিও না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহর বান্দা, মনোযোগে শুনে যান, বাবার সম্মানকে রক্ষা করা পারবো। আব্বা আমি বিচারটা করছি, তুমি একবার অনুশোচনা করে দেখে নাও, বিচার করে দাও। মেয়ে দুটাকে বলছে কি ঘটনা বলে দাও। মেয়ে দুটো আবার রিপ্লাই করে শুনিয়ে দিল এই ঘটনা হয়েছে। এবার মেয়েটা দুটোর সামনে ওই ছেলেটা মানে নবী সরি সুলাইমান নবী বলছেন, ও দাজ্জাল ঘর থেকে একা আমাকে তারওয়াল বের করে দাও, চাকু বের করে দাও, এই চাকুর দ্বারা একটা বিচার সম্পন্ন করব। যখনই বলা বন্ধুরে আমার তারওয়াল নিয়ে এসে বাদশার সামনে বলছেন, ধরুন বাদশা গো তারওয়ালটা ধরেছে। বাচ্চার মাগুলোকে বলছে, মায়েরা তোমরা বাচ্চা একটা কিনে ঝামেলা শুরু করেছো, কার বাচ্চাকে খেয়েছে কেউ জানো না, কিন্তু তোমরা ঝামেলা শুরু করেছো। নিশ্চয়ই কারো বাচ্চা একটা হতেই হবে। কেউ ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য আমার বাপ বিচারটা ঠিকঠাক করতে পারে, তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাপের সম্মান রক্ষার্থে এই বিচারের ফয়সালা হবে। এই ছেলেটাকে একটা কোপ দিয়ে ফাটিয়ে দিয়ে দুই ভাগ করে তোমাদের দুইজনকে দিয়ে দিব, তোমাদের দুইজনের মনটা ফ্রি হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না। বিচার করতে গেলে হিকমত খাটাতে হয়। আচ্ছা সুলাইমান নবী কি আসলে কি ছেলেটাকে কাটবে? কাটবে না, কাটবে না। মনোযোগ দিয়ে শুনে যান মা বোন, বিচার কাকে বলে শুনে যান, বিচার কাকে বলে শুনে যান। বন্ধু আমার, বাদশা বলছেন যাও চাকুটা যাও ছোড়াটা এখন ফাটিয়ে দুইজনকে দিয়ে দিব। যখনই দুইজনকে ভাগ করে দেওয়ার কথা, ছোট বেটি ছেলেটা হাতটা জোড় করে কাঁদতে আরম্ভ করেছে আর বলছেন, ও বাদশা, ও আমাদের নবী সুলাইমান, আপনি এত বড় ভুল করবেন না, আপনি এত বড় ভুল করবেন না। কেন ভুল করবেন? কি হলো, কি হলো? তো ছোট মেয়েটা বলছে
বলছে এটা আমারই ছেলে, কিন্তু আমরা চোখ মুখের সঙ্গে না মিলার কারণে আমাদের নবী দাউদ নবী বিচারে ফয়সালা দিয়েছে তার জন্য। হে আমার বান্দা নবী সুলাইমান, আমার বেটা যদি দুনিয়াতে বেঁচে থাকে তো আমার বেটাকে দুনিয়াতে দেখে আমি মনটাকে সান্ত্বনা করতে পারবো, আমি মনটাকে জড়িয়ে নিতে পারবো। কিন্তু নবী গো, এখন যদি আমার বেটাকে কেটে ভাগ করে দেন তো আমি সহ্য করতে পারবো না। নিজের মা কেমন করে এই ছেলেকে ভাগ করতে দেখতে পারবে, কেমন করে কাটা দেখতে পারবে? ওদের পাকে দিয়েছেন কোনো ঝামেলা নেই, আমার ছেলে দুনিয়াতে বেঁচে থাকবে। এই কথাটা যখন বুঝতে পারলেন, বউ বেটি ছেলেকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ বান্দি বলে দাও তোমার খবরটা কি আছে? হাদিসের মাফহুম এরকম নাই বাবা, কিন্তু আপনাকে বোঝার জন্য অনুরোধ শুরু করেছি, হিকমতের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছি। রে আল্লাহর বান্দারা, বড় মেয়েটার মনে কোনো আফসোস হলো না। হযরত সুলাইমান বলছে, আব্বা বিচার ফয়সালা হয়ে গিয়েছে, যাকে তুমি রায় দিয়েছিলে তার ছেলে নয়, যে কান্না করছে এটাই আর বেটা হবে, এটাই সিদ্ধান্ত হয়েছে, অসুবিধা হবে না, হবে না, হবে না। বিচারের ফয়সালা হয়ে গেল, বিচারের ফয়সালা হয়ে গেল, জীবনের সমাপনী ঘটা গেল। আল্লাহর বান্দা বাপ বেটার জ্ঞান খুলে গেল। বন্ধু আমার, আপনি যে লোকটা কাঁদছে বেশি তাকে দেখে যদি বিচার ফয়সালা দিয়ে দেন তাহলে নির্দোষ জেল কাটবে, আর বেঈমান মুখ খুলিয়ে রাস্তায় ঘুরবে। বিচার করতে গেলে আল্লাহর জ্ঞান না থাকলে বিচারে বসা যাবে না। যদি জান্নাত নিতে চান, ইমাম আদিলের পরিচয় রাখতে চান, তাহলে দুনিয়ার কেলের মিঠি দিয়ে আখিরাতের ভালোবাসার জন্য সিদ্ধান্ত নেন। বউ আর শাশুড়ি, আপনার স্ত্রী আর বেটার বউ দুজন ঝগড়া করেছে, কথা কথা আছে। শাশুড়ি সাবধান, বৌমা আসছে। বৌমা এসে যে শাশুড়ি পড়ার ঘরে এটা সবাই জানে, তো শাশুড়িও যদি চোখা হয় আর বৌমা যদি চোখা হয় তো দুটোই আগুন লাগিয়ে দিবে। বিচারটা কি করে করবেন বাবা? সমাজের সমাধান কি করে করবেন? এই যে সমাধান এক জায়গাতে আছে, বিচারকের মতো বিচারক হতে হবে। বউকে ঘরে এসে চকারে দিয়ে বুঝাতে হবে, আর মার কাছে স্যালেন্ডার হতে হবে। সমাজ যদি টিকাতে চান, আপনার যদি ঝামেলা মেটাতে চান, একটাই করণীয় আপনার আছে, বউকে বুঝিয়ে নিতে হবে, বউ মা আমার মাত্র 20 বছর বাঁচবে, 20 বছর পর সেই মামার কাছে বিদায় নিয়ে যাবে, তুমি আর আমি কতদিন আছি জানি না, তোমাদের আমাদের সুখের সংখ্যা টিকে থাকবে। বউকে জ্ঞান দিতে হবে, আর বলতে হবে মার কথা উত্তর দিও না, আর মাকে বলতে হবে মা তোমার বউ যদি কোনো অন্যায় করে ভুল বুঝে নিয়ে তুমি তার সঙ্গে ঝগড়া করে নিও না, দুইজনকে শান্তি নিয়ে পরিবারকে চালিয়ে যেতে হবে। তার নাম ছেলে, তার নাম ছেলে। কিন্তু অভিনয় করে আপনার বউ, আপনি বাড়িতে আসছেন, এমন অভিনয় করে কেঁদেছে, চোখের পাতা মোটা, আপনার দেখে মনটা গরম। কে কি বলছে রে? কে কি বলছে রে? আপনার